ওকে, আজকে 31শে জুলাই আমাদের বিসিএসসি ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে যে 11 নম্বর ক্লাস। হ্যাঁ, আমরা এইচটিএমএল এর প্রায় শেষের দিকে, মানে বেসিক এইচটিএমএল বা এইচটিএমএল বেস যেটা আমরা বলি, এটার প্রায় শেষের দিকে। আমরা যে টেবিল করতেছিলাম লাস্ট ক্লাসে, আমরা হচ্ছে যে একটা টেবিল করছিলাম, সেটা ছিল এই পর্যন্ত ছিল। যে হচ্ছে আমরা হচ্ছে কীভাবে একটা স্ট্রাকচার নিতে পারি টেবিল দিয়ে, সেটা একটা দেখার চেষ্টা করছিলাম আর কি। টেবিলের শুরুতে আমি বলছিলাম যে টেবিল শিখলে আমাদের দুইটা কাজ হবে। একটা হচ্ছে কীভাবে কি ডাটা টেবিল করা যায়, অর্থাৎ আপনার সিস্টেমে যদি ডাটা থাকে, ডাটাগুলো কীভাবে আপনি শো করবেন আউটপুটে, সেটা টেবিল শিখলে আমরা পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে কন্টেন্টগুলো শিখলাম, এগুলাকে স্ট্রাকচারের মতো করে বা ওয়েব পেজের মতো করে কীভাবে শো করা যায়, সেটা আমরা টেবিল দিয়ে পারবো। যেমন হচ্ছে এখানে একটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে, এখানে আমাদের একটা লোগো, একটা ব্যানার, কিছু কি ন্যাপবার, অ্যাঙ্কর ট্যাগ, একটা সাইড বার, কিছু কন্টেন্ট, কিছু সাইড বার এভাবে দিতে পারি। এটা কিন্তু একটা কি মোটামুটি একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে। আপনারা অনেকে এটা করছেন, গুড। যারা করছেন তাদেরকে থ্যাঙ্কস, যারা করেন না প্লিজ চেষ্টা করেন। এখন যদি ফাঁকি দেন আসলে রিকভার করার সুযোগ নেই। আমাদের স্কিল অথবা টেকনিক্যাল কাজগুলোতে আপনার ফাঁকি দিলে রিকভার করার নো চান্স। আপনারা যদি এখনই মানে ডে বাই ডে না ধরতে পারেন, কিছুদিন পরে আপনারা আবার নতুন করে শুরু করতে হবে। মাঝখান থেকে শুরু করার কোনো চান্স নেই, কোনো ওয়ে নাই এখানে। ওকে, প্রতিটা বিষয় একটার সাথে একটা রিলেটেড। সো আপনারা এগুলো একটা মাথায় রাখবেন আশা করি। আমরা আজকের ক্লাসে যাই, চলেন। ওকে, আমরা হচ্ছে যে একটা এখানে ফাইল ফোল্ডার ক্রিয়েট করে নেই। ফাইল ফোল্ডার ক্রিয়েট করে এই এটা আমি ওইখানে রেখে দিব না ফাইলটা। আজকে হচ্ছে প্রজেক্ট আমার নাম্বার আমাদের কত, ডে 11। ওকে, নাইস। এই ফাইলটা আগের দিনের ফাইলটা নিয়ে আসলাম, কারণ হচ্ছে এখান থেকে স্ট্রাকচার পাবো, আমরা মিনিমাম কিছু স্ট্রাকচার পাবো। মিনিমাম কিছু স্ট্রাকচার পাইলে আমাদের কাজ হবে। ডে 11টা এখানে রাখলাম, 11 থেকে এই ফাইলটা ওপেন করলাম। এখান থেকে আমি বডি রেখে ভিতরে কন্টেন্ট ওভারঅল সব ফেলে দিচ্ছি, কিছু কন্টেন্ট রাখবো না, পালাই দিয়ে এটা। ওকে ফাইন, টেবিল জাস্ট অ্যাড টু করলাম। আমাদের কাজ কি করলাম, ল্যাঙ্গুয়েজ ইয়ান হেড, তাই হচ্ছে কি বডি। এটা একটা রান করে যদি আউটপুটে নিয়ে আসি, এই। ওকে, আশা করি এই ফ্রেশ ফাইলটা সবার কাছে আছে। তাহলে চলুন আমরা হচ্ছে একটা রো এক্সপেন্স সহ একটা ফাইল তৈরি করি আগে। হ্যাঁ, ওকে, তারপরে এটা আমরা বানাবো, এটা থাক। ওকে, এটা একটা ফাইল, তার মধ্যে হেডার আছে, ন্যাপবার আছে। ওকে, তারপরে মনে করেন এখানে একটা কন্টেনার আছে। Okay, তার ভিতরে আর একটা আছে। ওকে, এটা আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এটা করলে এখানে হচ্ছে রো এক্সপেন্স কলেকশন দুইটাই হয়ে যাবে একসাথে আমাদের। চলেন। আচ্ছা, এইটা এই দিকে একটু সবাই খেয়াল করেন তো, এটার আমরা কীভাবে অ্যানালাইজ করতে পারি। এখানে আপনার যে কোনো রিকোয়ারমেন্ট যখন আপনি শুরু করবেন, যে কোনো প্রবলেম নিয়ে আপনি কাজ করা শুরু করবেন, প্রবলেম নিয়ে সরাসরি করে যাওয়ার আগে একটা অ্যানালাইজ করবেন যে কীভাবে কাজটা করা যায়। এটা যদি আমাদের কি রিকোয়ারমেন্ট হয়, আমাদের টার্গেট হয়, তাহলে এটা কীভাবে অ্যানালাইজ করতে পারে। এখন আমাদের যে কোড করার যে টুলস বা যে ম্যাটেরিয়ালস, সেটা ম্যাটেরিয়ালস হচ্ছে কি টেবিল। আমরা আপাতত টেবিল দিয়ে স্ট্রাকচার করতে পারি। তো এটা হচ্ছে টেবিল দিয়ে স্ট্রাকচারটা করতে হবে। তো টেবিল দিয়ে করতে হলে আমাদের কি লাগে, রো এবং কলাম লাগে নাকি। আচ্ছা, তো এটা যদি একটা অ্যানালাইজ করি, এখান থেকে প্রথম অ্যানালাইজটা কি হবে, কি বের করতে হবে প্রথমে, এখানে কয়টা কলাম বা কয়টা রো আছে এটা বের করতে। আমরা রো ধরি আমরা, তাহলে দেখে তো এখানে একটা রো, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে রো হচ্ছে কয়টা,
5টা, রো 5টা। এখানে কিভাবে বুঝলাম রো 5টা? এখানে কাটা আছে, এখানে একদম ফাঁকা, এখানে আবার একটা কি বর্ডার আছে বা একটা সেল দুইটা ভাগ ভাগ আছে, এখানে আবার ফাঁকা। এটা আলটিমেটলি যে কলেজমেনের মতো, কলেজমেন যেভাবে কি পাশাপাশি আমরা যে কেটেও দিই তখন দেখা যাচ্ছে কি পুরোটা একটা হয়ে যাচ্ছে, এখানে বিষয়টা ওরকম। এখানে ছিল, এটা কি এখন নাই, মার্জ হয়ে গেছে, কিন্তু আসলে এটা এখানে কিছু একটা কি আছে বা ছিল। ওকে ফাইন, আর 5টা পেলাম। আর আমরা সেল দেখি তো কয়টা আছে। ফার্স্ট রোতে গেলে সেল আছে একটা, সেকেন্ড রোতে গেলে একটা, থার্ড রোতে আসলে একটা দুইটা তিনটা, ফোর্থ গেলে একটা দুইটা তিনটা, আবার লাস্ট ওয়ানে একটা। তাহলে কোন মানে যে কোনো একটা রোতে বেশি নিশ্চয়ই আছে, আমরা দেখতে পাচ্ছি বেশি সংখ্যক সেল নাম্বার কত? 3টা। তাহলে প্রতি রোতে সেল কত আসবে? 3। তাহলে প্রতিটা রোতে সেল আসবে 3টা। টেবিল দিয়ে যদি আপনার স্ট্রাকচার বানাতে হয়, আপনারে যে রিকোয়ারমেন্টটা দিবে এটার মাঝে হয়তো অনেক ভাগ থাকতে পারে, অনেক এটা সেটা থাকতে পারে। আপনি আগে যেটা করবেন যে নর্মাল টেবিল আগে বানিয়ে ফেলবেন। নর্মাল টেবিল বলতে এখানে রিকোয়ারমেন্ট কি? 5টা রো, প্রতিটা রোতে 3টা করে সেল। এই যে একটা নর্মাল একটা হিসাব নিকেশ, এটা আগে করে ফেলবেন। এটা করে ফেলার পরে হাইট ওয়েট যা লাগে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে আবার কাটাকাটি করেন। ওকে, তো এটা দেখে একটু আন্দাজ করা যায় না যে এখানে হাইট কেমন হতে পারে? কারণ এটার হাইট একটু বেশি, এটার হাইটটা তুলনামূলকভাবে কি কম। আবার এটা আর এটার হাইট কি সেম, এটার হাইটটাও একটু কিছুটা কি বেশি, মানে অনেকটা এটার মতো। ঠিক আছে না কথাটা? তাহলে এইভাবে একটা আন্দাজ করে একটা হাইট আমরা চাইলে দিতে পারি। চলেন তাহলে আমরা একটা শুরু করে দিই। তো তাহলে হচ্ছে 5টা কি লাগবে রো। আমি প্রথমে একটু কমেন্ট করে নিচ্ছি, হেডার স্টার্ট। আপনারা আশা করি কমেন্ট করবেন, কমেন্ট না করলে কিন্তু হবে না। আগে কমেন্ট করে করে অভ্যস্ত হন, দেন বিষয়টা অটোমেটিকলি বুঝতে পারবেন। অলরেডি আমরা বলছি অনেকবার। হ্যাঁ, টিএবিএলটি কমেন্ট ছাড়া কেউ কাজ করবেন না, হ্যাঁ সবাই কমেন্ট করতে হবে। এখানে প্রতিটা টিয়ার কি, এগুলোর আমরা কি বলতে পারি? প্রতিটা টিয়ারকে এক একটা কি বলতে পারি বলেন তো? প্রতিটা টিয়ারকে একটা কি বলতে পারি? একটা রো তো এটা নর্মালি বলতেছি। যখনই হচ্ছে আমরা এভাবে স্ট্রাকচার বানাচ্ছি টেবিল দিয়ে, তখন প্রতিটা রোকে আমরা একটা সেকশন বলতে পারি। কি বলতে পারি? একটা সেকশন, একটা এরিয়া, একটা সেকশন, একটা এরিয়া। ওকে ফাইন। প্রতিটা রোতে কটা করে সেল? 3টা করে না? তিন হয়ে গেছে। ওকে, এটার কাছে আবার আমি কপি পেস্ট করলে হয়ে যাচ্ছে। আমি উইডটাও দিয়ে দিই একবারে। একটু দেখেন টেকনিকটা দেখেন, একবার হচ্ছে যা অ্যাট্রিবিউট লাগে সেলের মধ্যে দিয়ে দেন, দিয়ে দিয়ে এরপর ওটা জাস্ট কি কপি পেস্ট করুন বসে বসে, শেষ। আমার যা যা লাগতো, হাইট লাগতো, উইড লাগতো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে যেখানে যা লাগে সেটা জাস্ট কি অ্যাপ্লাই করবো, এতটুকু আর কিছু না। ওকে, আমরা হেডার কি শুরু করলাম, শেষ করলাম, একটাই সেকশন গেল। সেকেন্ড সেকশন এটারও বলতেছি কি ন্যাপবার, ন্যাপবার স্টার্ট, ন্যাপবার এন্ড। আরেকটা এরিয়া শুরু করি আমরা। ওকে, আমাদের হেডার গেল, ন্যাপবার গেল, এখানে দুইটা এরিয়া। এগুলোর আমরা বলতে পারি কি আর্টিকেল স্টার্ট, আর্টিকেল এন্ড। আরেকটা বলতে পারি কি মেন স্টার্ট, মেন এন্ড। আরেকটা বলতে পারি কি ফুটার, ফুটার স্টার্ট, ফুটার এন্ড। ওকে দ্যাটস ইট, আমার টেবিল শেষ। এটা যদি আউটপুটে আনি, রিফ্রেশ দিই, 1 2 1 2 1 2 এগুলো কি চলে আসছে। এবার এই 1 2 1 2 গুলোর মধ্যে জাস্ট আমি যদি এখানে বলে দিই বর্ডার ইকুয়াল টু হ্যাঁ 1, তাহলে এখানে একটা কি কিছু একটা চলে আসবে, এই যে এরকম ঘর ঘর চলে আসছে। এবার জাস্ট আমি যদি বলে দিই জাস্ট উইথ 100%, এই, তাহলে এটা টেবিলের মধ্যে এখন চলে আসছে। এরকম টেবিল আসলে সেটা আমরা কি ডাটা টেবিল বলতে পারি।
আবার যখনই টেবিলগুলোর হাইটটা বেড়ে যাবে, এটা লাইক ওয়েবসাইটের স্ট্রাকচারের মধ্যে চলে আসবে, তখন এটাকে আমরা কি লেআউট টেবিল বা স্ট্রাকচার টেবিলটা আমরা বলতে পারি তারা। অনেকে এগুলো ক্লিয়ার হয়ে গেছেন, তাদেরকে থ্যাঙ্কস। আমরা একটু অ্যাভারেজ হাইট দিয়ে রাখি সবগুলোর মধ্যে, যেমন দিলে 50 পিক্সেল, পরে আমরা ওই যে কাটাছিটা করার পরে চেঞ্জ করবো না। ওকে, একটা অ্যাভারেজ হাইট তুলে পিছন থেকে দেখা যাচ্ছে। আপনারা যারা কোড করছেন থামাই দেন, এখন আর কোড করতে পারেন। দেখেন আগে জিনিসটা বুঝেন, সবাই কোড করা অফ করেন, আমার স্ক্রিন দিকে তাকান, পরে কোড করতে পারবেন। দেখেন এরপর আমি কি সেল স্পেসিং দিয়ে দিচ্ছি, সেল পেডিং এগুলো দিলাম কি 0, এবং সেল স্পেসিং দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে কোড আমার স্ক্রিনে করেন, আপনারা বলেন আমি করি, আমার স্ক্রিনে কাজ হোক। ওকে, শেষ হয়ে গেল। এরপর হচ্ছে যে অ্যাড টু কাজ করে ফেললেন প্রথমে, অ্যাড টু কাজ করার পরে আবার এটার মধ্যে যদি রোয়েসমেন্ট কলেসমেন্ট কাজ থাকে এগুলো করবেন। এগুলা শেষ হওয়ার পরে ফাইনালি এটার হচ্ছে মেন হাইটটা দিবেন। এটা করলে সুবিধাটা হবে কি দেখেন, আপনি যদি মনে করেন যে এটার হাইটটা তো লেন্দি হবে, লেন্দি হলে এটা এক পেজে আসবে না, এটা স্ক্রল করতে হবে, তখন অনেক সময় রয়েছে কলেকশনটা আমরা একটু কনফিউজড হয়ে যাই। এই জন্য যেটা করবেন যে হচ্ছে যে আগে স্ট্রাকচার করবেন, মিনিমাম একটা হাইট দিবেন, দেন রোয়েসমেন কলেকশন থাকলে এগুলো করে ফেলবেন, উইথ টুইট দেওয়া থাকলে এগুলো কি দিয়ে ফেলবেন, দিয়ে দেওয়ার পরে একদম স্ট্রাকচার ফিনিশ, দেন আপনি অ্যাকচুয়াল হাইটটা আপনি দেন। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে হচ্ছে যে আবার আমাদের এখানে কি করতে হবে, প্রথম যে ঘরটা যদি আমরা ধরি, এখানে 3টা সেল মিলে একটা হচ্ছে, দ্যাট মিনস কি এখানে কলেকশন হচ্ছে, রাইট? পাশাপাশি 3টা সেল মিলে যদি একটা হয় এটা কি হবে? কলেকশন। তো কলেকশন কত? 3। ওকে ফাইন, চলেন কল স্পেন ইকুয়াল টু 3। তাহলে এখানে 1 2 3, এই 3টা মিলে কিন্তু কত? 3। তো এখন যদি এটা যদি একলাই 3 হয়, তাহলে এটা যে 3, এটা 4, এটা 5, দুইটা বাড়তি হয়ে গেল। বাড়তি থাকলে কি হয় আমরা দেখছি, এই দুইটা কি পাশে এসে বসে থাকে, স্ট্রাকচার নষ্ট করে দেয়। এই জন্য এই দুইটারে কি করতে হবে? রিমুভ করতে হবে, বাদ। এরপরটাও আমাদের রিকোয়ারমেন্টে একই অবস্থা, কল স্পেন 3, এই দুইটাকে কি রিমুভ করে দিব, বাদ। ওকে, হয়ে গেল দুইটা। এরপরটা দেখেন কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় কি নর্মালি থাকবে, যে আবার সেই হবে। এখানে হচ্ছে কি কোনো মার্জ নেই, পাশাপাশি কোনো মার্জ আছে দেখেন তো, পাশাপাশি কোনো মার্জ আছে? পাশাপাশি মার্জ না থাকলে তার মানে এখানে কল স্পেন নাই, পাশাপাশি মার্জ আছে মানে কি কল স্পেন আছে। লাস্ট ওয়ানটার মধ্যে পাশাপাশি মার্জ আছে, তাহলে এখানে আরেকটা কি আছে? কল স্পেন আছে। একই সিস্টেম আগের মতোই আমরা এখানে লিখতে পারি কি কল স্পেন 3। ওকে, তাহলে শেষ হয়ে গেল, দেখা যায়। তাহলে কলেকশন ক্লিয়ার, কলেকশনে আশা করি কোনো ঝামেলা নেই। এবার রো স্পেনে যদি হচ্ছে যে আমরা কোনো সেলকে উপরে নিচে মার্চ করি, তখন এটাকে বলা হয় রো স্পেন। এখানে রো স্পেন বলার কারণ হচ্ছে দেখেন, আমরা যখন হচ্ছে যে পাশাপাশি মার্চ করি, এগুলো কিন্তু সিঙ্গেল রোতে পাশাপাশি মার্চ হয়। একটা রোতে যদি আমরা শুরু করি, ওই রো মানে রো এর যে কাজগুলো থাকে কলেকশনের ক্ষেত্রে, এগুলো কিন্তু আরেকটা রোতে আসে না, তাই না বিষয়টা? দেখেন আমরা এখানে যে মার্চ করলাম, এটা কি এ রোতে আসছে? এটা যে মার্চ করছে এটা কি এ রোতে আসছে? তার মানে হচ্ছে যে রোতে কলেকশন শুরু করতেছি সেটা ওই রোতে থাকতেছে। আবার যখন রো স্পেন করতেছি, এটা কিন্তু হচ্ছে একাধিক রোতে আসে, যেহেতু একাধিক রোতে টাচ করতেছে এবং একাধিক রোতে মার্চ করতেছে, এই জন্য এটা বলা হচ্ছে কি রো স্পেন। অনেক সময় এটা বলার কারণ হচ্ছে, মানে আমি একটু এক্সপ্লেন করে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। নর্মালি তো আমরা বুঝিতে হচ্ছে কি, যখন এটা একটু বড় করে দিই, হ্যাঁ, এই নর্মালি আমরা বুঝি হচ্ছে কি, যদি এইভাবে উপরে নিচে সেলগুলো থাকে এগুলো বলা হয় কি কলাম। এখন এগুলো কলাম, কিন্তু আবার যখন এগুলোকে মাস করতে সেটাকে বলা হচ্ছে রো স্পেন। এই জন্য একটা কনফিউশন লাগে, এই জন্য আগে থেকে বলে দিলাম আর কি। যখন আমরা এইভাবে কি কলাম এরিয়াতে এসে কোনো সেলকে মার্চ করতেছি, এখানে আলটিমেটলি অনেকগুলো রো একসাথে মার্চ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার একটু দেখেন তো, আমি যদি এই দুটাকে মার্চ করি, এটা একটা সেল না নর্মালি? এটা একটা সেল, দেখেন দুইটা সেল মার্চ হচ্ছে। এবার বুঝেন তো দুইটা সেল কি একই রোতে আছে নাকি আলাদা আলাদা রোতে আছে? আলাদা আলাদা রোতে আছে। তাহলে প্রথম রোতে যদি আমি কি ওই কোডটা লিখি রো স্পেন, রো স্পেন করার জন্য কোড লিখতে হবে কি রো স্পেন। যদি আপনি দুইটা সেল মার্চ করেন তাহলে রো স্পেন 2, ও কলেকশনের মতোই যদি আপনি 5টা সেল মার্চ করেন তাহলে রো স্পেন কত? 5। 5। এবার হচ্ছে যে কলেকশনের ব্যাপারে যেভাবে আমরা কি কলেকশন 5 লিখলে
ওই 5টা একসাথে মার্জ হয়ে যাচ্ছে। এখানে একই কাজ, আপনি যখন কলেজে 5 রোয়েসন 5 লিখবেন 5টা সেল একসাথে কি মার্জ হয়ে যাবে, উপরে নিচে মার্জ হয়ে যাবে। এবার এই যে একটা সেলের মধ্যে তো 5টা সেলের প্রপার্টি চলে গেল, তাহলে বাদ বাকি থাকবে কয়টা ওখানে? 4টা। 5টা থেকে একটা গেলে কত থাকে? 4টা। সে 4টা ওই যে কলেজ যদি বাড়তে থাকে কেটে দিব যেভাবে, একইভাবে এখানে আসলেও কি কেটে দিতে হবে। এখন কত হচ্ছে কোথায় কোথায় কাটবেন দেখেন। কলেজ পেনে সেলগুলো থাকে পাশাপাশি, কাটতে সুবিধা, কিন্তু রোয়েস পেনে সেলগুলো কিন্তু কাছাকাছি থাকে না, এটা দূরে দূরে থাকে। দূরে দূরে অর্থাৎ আলাদা আলাদা রোতে যে সেলগুলো থাকে আলাদা আলাদা রোতে। এবারটা দেখেন তো, আমি যদি এই দুইটা মার্চ করি, এই সেলটা এই 3 নাম্বার রোতে যে পজিশনে আছে, এই সেলটা 4 নাম্বার সেলে 4 নাম্বার রোতে একই পজিশনে আছে না? আচ্ছা, তাহলে ওটা দেখেন তো, আমি যদি হচ্ছে যে 3rd নাম্বার রোতে এসে যে ফার্স্ট রোটা কেটে দিই অথবা মার্চ করি, তাহলে এটা হিট করবে কোনটাতে? 4 নাম্বার রোতে ফার্স্ট সেলে। তাহলে আমাদের কাটতে হবে, তাহলে কি পরেরটা এসে কেটে দিব, সিম্পল। তাহলে আলাদা আলাদা রোগুলো একটু কি হিসেবে রাখতে হবে। তাহলে আমার প্রথম কোন রোতে হিট করবো আমরা? 3-এর 1, 3-এর 1 বা 3 ফার্স্ট, ওকে ফাইন, যেভাবে আমরা বুঝতে পারি। তাহলে এটা গেলো 1, এটা গেলো 2, এটা গেলো 3, 3-এর 1। এখানে এসে কি লিখবো তাহলে? রো স্পেন। কত মার্চ করব? 2টা মার্চ করব। 2টা মার্চ করলে 2। এবার হচ্ছে এইটা এবং এর পরবর্তীতে এসে এখানে একটা ছিল, এখন আর নাই এটা, ওকে না, সরি সরি সরি, এই একটু মিস্টেক, এটা উপরে লিখবো, হ্যাঁ উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে। এবার রোয়েসন 2 লিখলে কি হচ্ছে এখানে? এইখানে, হ্যাঁ, ওকে। এটার সাথে সাথে হচ্ছে যে 2টা সেল রে মার্চ করতেছে। একটা সেল তো এ রোতে আছে, আরেকটা সেল কোথায়? 4 নাম্বার রো এর ফার্স্ট সেল, 4 নাম্বার রো এর ফার্স্ট সেল। এই সেলটা নিয়ে হচ্ছে কি এটার সাথে এটা মার্চ করবে। সবাই বুঝতেছেন? লিখলাম আমি এখানে, কিন্তু এটা মার্চ করতেছে কোনটার সাথে? পরের রোতে এসে ফার্স্ট সেলে, মানে পজিশন সেম থাকবে, পজিশন কি চেঞ্জ হবে না। আর আমরা যদি একটু এটা সেভ করি এবং আউটপুট দেখি, তাহলে দেখেন কি হচ্ছে যে এই দুইটা ঠিকই মার্জ হয়ে গেছে। এবার এখানে একটা বাড়তি ছিল না একটা, যেটা রয়েছেন দেওয়ার পর ওইটা কোথায় চলে আসছে দেখেন, ভেঙে পাশে চলে আসছে। তাহলে আগের মতোই সিস্টেম, যেটা বাড়তে থাকবে এটা কি কেটে দিতে হবে। কিন্তু বুঝার বিষয় হচ্ছে কোনটা, যখন কলেকশন করে সেলগুলো থাকে পাশাপাশি কাটতে সুবিধা, আর যখন রোয়েশন করতেছে সেলগুলো থাকতেছে আলাদা আলাদা রোতে, কিন্তু পজিশন হবে কি, সেলের পজিশন হবে কি একই সেম। আপনি যদি হচ্ছে প্রথম রোতে যদি মনে করেন যে কি দ্বিতীয় সেলটা কাটেন, তাহলে এর পরবর্তী রোগুলোতে এসে দ্বিতীয় সেলই আপনারে কাটতে হবে। এই কথাটা সবাই ক্লিয়ার? তাহলে আমরা এখন এখানে আছি কি এ রোতে ফার্স্ট সেল, তাহলে এ রোতে এসে ফার্স্ট সেলটাই আমরা কেটে দিব। কেটে দিলে আমাদের কাজ শেষ এবং আমরা আউটপুট দেখবো যে কি ঠিকঠাক চলে আসছে। কোনো ইস্যু আছে? আচ্ছা, এবার দেখেন তো, আমি যদি এই দুইটা সেল মার্চ করি তাহলে কি করতে হবে? একই হিসাব না? তাহলে 3 লাস্ট, 3 লাস্টে আসলে আমরা কি কোড লিখবো রয়েছেন 2, এরপরে 4 নাম্বার আর কি লাস্ট, ওইটা রিমুভ করে দিতে হবে, শেষ। তাহলে আমরা করি একটু, চলেন একই কাজ, রো স্পেন ইকুয়াল টু 2, এটা করলে দেখবো যে এটা যদি ঠিকই মার্চ হবে, কিন্তু বাইরে একটা এসে কি বসে গেল, আর যেটা বাইরে বসে গেল সেটা হচ্ছে কোনটা? এটা 3 লাস্ট। দেখেন এই যে 4 লাস্ট, এখন এখানে কথা হচ্ছে যে এখানে তো 2টা আছে, আলটিমেটলি এখানে ছিল 3টা, একটা আমরা এটার জন্য কাটছি, এটার জন্য কাটলে তার মনে হচ্ছে এখানে মনে হয় একটা আছে, এরপর এটা কি 2 নাম্বার, এটা হচ্ছে কি লাস্ট ওয়ান। তাহলে এটার সাথে এটারে কি রিমুভ করে দিতে হবে। এই ক্লিয়ার সবাই? ওকে, সিম্পল হয়ে গেছে। এবার এগুলো হাইট বাড়াই দেন, দেখুন সুন্দর একটা স্ট্রাকচারে চলে আসতেছে। আমি হাইটটা বাড়াই দিই, এরপরে আপনারা কাজ শুরু করেন। আমি প্রথমটা যেটা আছে এটা হাইট দিলাম কি 200 পিক্সেল, পরটা 50-এ থাকলো। এরপর এগুলাকে হাইটটা করে দিলাম হচ্ছে যে লাইক 300 করে দিয়ে দিলাম, 300 পিক্সেল, 300 পিক্সেল, 300 পিক্সেল, 300 পিক্সেল, এটা দিলাম 40 পিক্সেল। একটা জিনিস খেয়াল করেন, আমি হচ্ছে যে আমরা যখন ফার্স্ট 2 ডেজ প্র্যাকটিস করছিলাম ওইখানে হাইট দিয়েছি শুধুমাত্র কি একটা সেলে, এরপর ওগুলোতে অটোমেটিক পেয়ে যাচ্ছিল। দেখেন এখানে 3টা সেল আছে, একটাই দিলে অটোমেটিক অন্যগুলো কি পাচ্ছিল। পরে আমরা দেখতেছিলাম যে কিছু যে আপনারা অনেকে প্র্যাকটিস করছে যে হচ্ছে যে ইমেজ দেওয়ার পরে অনেক জায়গায় ইমেজগুলো কি হাইট নিয়ে ঝামেলা হচ্ছে। দ্যাটস ওয়াই সবগুলা সেলের মধ্যে হাইট ওয়েট আমি এখন দিয়ে দিব, এবং ওগুলা কি ভিতরে কোনো কন্টেন্ট থাকলে তাহলে কন্টেন্ট নিয়ে আর কোনো ইস্যু হবে না। অ্যাড টু করার পর যদি একটা আউটপুটে আসে, দেখেন সুন্দর একটা কি স্ট্রাকচার আমাদের চলে আসছে, রেডি। কাজগুলো সিম্পল, একটু অ্যাপ্লাই করলে পসিবল। প্লিজ একটু করে ফেলেন, তুলে ফেলার পর এখানে আমরা আবার কি ডাটা অ্যাপ্লাই করবো। 4 নাম্বার রো এর 3 নাম্বার সেল তো এটা, এটা তো অলরেডি মার্জ,
এটা 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 এই দুটো মার্চ করবেন। আচ্ছা এই দুটো মার্চ করলে এখন আর এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, এটা এখন বাদ দিই, এটা সবাই তুলুক আগে, পসিবল, এটা পসিবল, এটা আগে তুলুক প্লিজ সবাই। এখন আমার ট্যাবলেটটা খুবই সুন্দর, কোনো ঝামেলা নাই, ইভেন হাইট নিয়ে এখানে কোনো ইস্যু নাই। এবার এই স্ট্রাকচার আমরা কেন করবো, লেআউট কেন করবো, এখানে নিশ্চয়ই কন্টেন্ট বসানোর জন্য। লেআউট তো খালি খালি এইভাবে চোখে দেখে মানে দেখার জন্য কেউ করবে না, নিশ্চয়ই এখানে একটা উদ্দেশ্য থাকবে, যেমন হচ্ছে এখানে কি কন্টেন্ট বসাবে, ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে, কালার হতে পারে, অডিও ভিডিও হতে পারে, অনেক কিছু হতে পারে, এগুলো আমরা বসাবো। আর মনে করেন সিম্পল কন্টেন্ট আমরা একটু বসাই, চলেন তো সিম্পল কন্টেন্ট লাইক এখানে হচ্ছে আমরা একটু লিখি, বেসিস লিখলাম শুধুমাত্র, আসলে রিফ্রেশ করি তো একটু, ওকে ফাইন, এগুলোতে কিছু কিছু লিখি চলেন, আরও বড় টেক্সটও লিখি। কিছু টেক্সট নিয়ে আসি চলেন, লার্ন টু কোড, ওকে আরও কিছু নিয়ে আসি চলো। ওকে কোনো ইস্যু নাই এতটুকুতে, জাস্ট কন্টেন্টে বসালাম, কন্টেন্ট টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, অডিও ভিডিও, যে কোনো কিছু কন্টেন্ট হতে পারে, নো প্রবলেম। এবার দেখেন তো ঘটনাটা কী করছে, একটাই খুব সুন্দর টেবিল ছিল, খুব সুন্দর একটা স্ট্রাকচার ছিল, এখন কি হচ্ছে জাস্ট কন্টেন্ট দেওয়ার কারণে এখানে ইমেজ দিয়ে নেয়, ভিডিও অডিও দিয়ে নেয়, মানে অনেক বড় কন্টেন্ট এরকম কিছু দিয়ে নেয়, জাস্ট কি দিয়েছিলাম টেক্সট দিয়েছি, টেক্সট। আর টেক্সট দেওয়ার পরে জাস্ট কি হচ্ছে দেখেন, এদিকটা খুবই ছোট হয়ে গেছে, এদিকটা আবার কি খুবই বড় হয়ে গেছে। আবার এবার এটা আমি একটু কপি করলাম, কপি করে হচ্ছে যে এই পাশে দিয়ে দিচ্ছি, লার্ন কোড যেখানে আছে এখানে দিচ্ছি, রিফ্রেশ করলাম। এবার আবার কি হচ্ছে, এই দুইটা বড় হচ্ছে, এটা আবার কি ছোট হয়ে গেছে। এই যে কন্টেন্টের সাথে সাথে টেবিল যদি মুভ করে তাহলে আপনার স্ট্রাকচার ঠিক থাকবে। আমরা যে ব্রাউজার থেকে যদি পিসি যদি হয় তাহলে এটা কিন্তু সব ব্রাউজারে এরকম দেখা যায় না, যদি পিসি হয় আর কি, মোবাইলগুলো অন্যরকম। তাহলে আমাদেরটা দেখেন, আমাদেরটা কন্টেন্ট দিলেই সেই দৌড়াচ্ছে, তাহলে এখানে এটা একটা সমস্যা না। এই সমস্যা সমাধানের জন্য যেভাবে হচ্ছে যে আমরা শুরুতে হাইট দিয়ে দিয়েছিলাম, একেবারে উইডটাও দিয়ে দিতে হবে, হাইটের মতো করে কি দিতে হবে, উইডটাও দিয়ে দিতে হবে, তাহলে আর এই প্রবলেম করবে না। যখন এটার মধ্যে উইড থাকবে স্ট্রাকচারের মধ্যে, তখন হচ্ছে যে এটার ভিতরে কন্টেন্ট যাই থাকুক না কেন, কন্টেন্টটা স্ট্রাকচারের যে উইড সেটার বাইরে আর যাবে না। ওকে, এটা একটা কাজ করতে হবে এখানে। তাহলে আবার আমরা একটু ভাবি কীভাবে উইডটা দেওয়া যায়, এটা আমাদের রিকোয়ারমেন্ট। এখানে উইড পাচ্ছে কত, 100%, এখানে 100%, এখানে দেখা যাচ্ছে যে কি এই অংশটা হচ্ছে একটু বেশি পাচ্ছে, এই দুটো অংশ কিছুটা কি কম পাচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে আর কি। আবার একটা ফুল পাচ্ছে। তাহলে নর্মালি প্রতিটা রোজের 3টা করে সেল ছিল, তাহলে আমি ধরলাম কি এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, 3টা সেল। তাহলে আমার হচ্ছে টোটাল উইড হচ্ছে কত, 100। আপনার টোটাল উইড যাই থাক না, মনে করেন যে এখানটা টোটাল উইড আছে কথার কথা হচ্ছে যে 200 পিক্সেল, টেবিলের উইড আছে কত, 200 পিক্সেল কথার কথা ধরেন। এবার যখন আপনি ভিতরে সেলগুলো নিয়ে হিসাব করবেন, তখন 200 পিক্সেল ইকুয়াল টু মনে করেন 100%, 200 পিক্সেল ইকুয়াল টু কত, 100। এবার আপনি 100 ধরে ভাগাভাগি করবেন, তাহলে জিনিসটা ইজি হয়। তাহলে এখন 100 3 ভাগ করলে কত করে আসে আবার এখানে, হ্যাঁ এখানে 33.33, হ্যাঁ এরকম একটা পয়েন্ট আসবে। তাহলে 33 দিলে কি তিনটাই সমান হবে। এখন আমি তিনটা সমান চাচ্ছি না, আমি চাচ্ছি কি এটা কিছুটা ছোট এটার তুলনায়, আবার এটা কিছুটা ছোট এটার তুলনায়, অর্থাৎ এই দুটো ছোট এটা হচ্ছে বড়। তাহলে আমরা এরকম করতে পারি না, 25 25 50, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা মাঝখানে যেখানে হচ্ছে যে সেল তিনটাই আছে, যে রোদের তিনটা সেল আছে তার কাছে যায়, তার কাছে আমরা উইড দিয়ে দিব, উইড দিলে উপরে নিচে কি সবাই পেয়ে যাবে। ওই যে কলামের ক্ষেত্রে একটা কথা, কোনো একটা সেল যদি উইড থাকে তাহলে উপরে নিচে যতগুলো সেল থাকবে ওই কলামে সবগুলো উইডটা কি পেয়ে যাবে। তাহলে হচ্ছে দেখেন তো এখানে সেল আছে একটা, তাহলে আমি 3টা সেলের মধ্যে দিতে পারতেছি না, এখানে একই কথা, এখানে আসলে একই অবস্থা, এখানে আসলে একই অবস্থা, শুধুমাত্র এই অংশটার মধ্যে 3টা সেল আছে আলাদা আলাদা হবে। 3টা সেল যেহেতু আছে, আমি যদি এগুলাতে উইড দিই তাহলে আলাদা আলাদা হবে, 3টা সেলেই পাবে, রাইট। তাহলে আমরা কি করতে পারি, উইড আমি এখানে লিখতে পারি কি 25%, এখানে লিখতে পারি 25%, আর এটার মধ্যে দিতে পারি কত, বাকি যা আছে সেটা 50%, 30 না 50%। এবার দেখেন তো আর ভাগাভাগির সুযোগ আছে আর
আপনি আবার যা লেখেন ঠিকঠাকই আসবে। এবার যদি আপনার অডিও ভিডিও বা ইমেজ, সরি ভিডিও আর ইমেজের ক্ষেত্রে হতে পারে প্রবলেমটা, যে দিলে এরপরে আবার স্ট্রাকচার আবার কি ভেঙে যেতে পারে। তখন যদি ভেঙে যায় আমরা কি করব, যে ভিডিও দিব বা হচ্ছে যে ইমেজটা দিব সেটার মধ্যে প্যারেন্টের হাইট উইডগুলো দিয়ে দিব। এখন মনে করেন যে এই যেটা কন্টেন্ট, এই কন্টেন্ট প্যারেন্টকে বলেন তো, এই টিডিটা, এই কন্টেন্টের প্যারেন্টকে এ সেলটা, এই কন্টেন্টের প্যারেন্টকে এ সেলটা। এখন মনে করেন যে হচ্ছে যে এই কন্টেন্টটা অথবা এই চাইল্ডটা যত কিছু পাবে, মানে যত প্রপার্টি পাবে, সেটা হাইট হোক উইড হোক বা অন্য কিছু হোক, সেটা পাবে তার প্যারেন্ট থেকে। তাহলে এখন মনে করেন যে এটা যদি কথা না শোনে তাহলে প্যারেন্টকে চিনে দিতে হবে, প্যারেন্টটা যা আছে ওগুলো তারে কি দিয়ে দিতে হবে, তখন সে ঠিকই চিনবে। তার মানে হচ্ছে যদি ইমেজটা যদি তার কি হাইট ঠিক মতো না পায়, তাহলে প্যারেন্টের যে হাইট আছে সেটা কি তারে দিলে ঠিকই সে ঠিকঠাক কাজ করবে। একটু ক্লিয়ার সবাই? মানে এখন তো সব পুরানো কথাই, আমরা জাস্ট রিপিট করে করে যাচ্ছি। একটু প্লিজ সবাই এগুলোর মধ্যে উইথ সেট আপ করে দেন। দেখেন তো কোথায় দিলে ভালো হয়, এই জায়গাটার মধ্যে দিতে পারেন, দিলে ঠিকঠাক হয়ে যাবে। প্লিজ দিয়ে দেন সবাই, আপনিও দিয়ে দেন। লাস্ট দিন করছিলাম কি 30 করে মানে ভাগ করছিলাম, নাকি 25 করে মেয়ে ভাগ করছিলাম। আপনি কত করে দিবেন এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে রিকোয়ারমেন্টের উপরে, ফিক্সড কোনো ইয়া নেই, ব্যাপার না যে আমি সবসময় এখানে টিউবেলের উইথ দিয়ে 100%, আপনারা 100% দিতে হবে, আমি এখানে সবসময় 200 আপনারা 200 দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে যে কি আপনার যেটা রিকোয়ারমেন্ট সেটাই নিয়ম, যেটা রিকোয়ারমেন্ট সেটাই নিয়ম, এটা হচ্ছে কথা। প্লিজ তাহলে একটু উইথটা তুলে দেন সবাই, দিয়ে এটা ফিক্স করে দেন। নর্মালি এখানে কি হতে পারে, এখানে একটা ইমেজ হতে পারে পুরোটা মিলে, একটা ব্যানার, এটা একটা ন্যাপার হতে পারে, এখানে হচ্ছে একটা কি অডিও ভিডিও হতে পারে গেল। এবার এই দুইটাতে নতুন কন্টেন্ট আমরা শিখবো এই দুইটা জায়গায়। হ্যাঁ, আগে আমরা এগুলো একটু করে ফেলে তাড়াতাড়ি করে। আমি একটু লাস্ট ক্লাসে বলছিলাম কি আমাদের ওয়েব ফাইলগুলো ছাড়া বাদ বাকি যে ফাইলগুলো আসবে, যেমন ইমেজ ফাইল, অডিও ভিডিও ফাইল বা আদার্স কোনো ডকুমেন্ট আসলে এগুলোর আমরা কি ফোল্ডার করে করে রাখবো। এটা অনেকে ফলো করতেছেন, অনেকে ফলো করতেছেন না। প্লিজ এটা একটু সবাই একটু ফলো করেন, একটু গোছান কাজগুলারে। আমি যদি ইমেজ নিই তাহলে তাদের জন্য একটা ইমেজ ফোল্ডার করলাম, যত ইমেজ থাকবে আমি ইমেজের মধ্যে রাখবো। এবং আরেকটা বললাম কি ভিডিও এবং অডিও যদি এই ধরনের আমার রিসোর্স থাকে তাহলে এগুলা এই ফোল্ডারগুলোতে রাখবো, রিসোর্সগুলো যদি থাকে আর কি, করে রাখলাম, সব থাকতে পারে এই জন্য আমি করে রাখলাম। দেন আমার এখন কন্টেন্ট লাগবে, ইমেজ লাগবে, এগুলো আমি একটু নিয়ে আসি, দেখি এদের এখানে কি ইমেজ আছে। ও এখানে ভালো কালেকশন আছে ইমেজের, আমি এগুলো একটা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি হচ্ছে যে আমাদের ইমেজ ফোল্ডারে এটা রেখে দিচ্ছি, অনেকগুলো ইমেজ চলে আসছে। আমি হচ্ছে যে এই ইমেজটারে ব্যানারে দিয়ে দিচ্ছি। আপনারা আপনার মতো ইমেজ দিয়ে দেন। এই যে একটা সেল এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা অনেকে যেটা করতেছি যে হচ্ছে ডিরেক্ট এখান থেকে ইমেজ লিখে শুরু করতেছি আর কি, এভাবে না করে একটা এন্টার দিয়ে মাঝে জায়গায় ফাঁকা করে ট্যাব দিয়ে তারপর লিখেন, নেস্টেড এলিমেন্ট যেভাবে লিখে ওইভাবে লিখেন, তাহলে দেখতে ভালো লাগবে দেখতে জিনিসটা। ইমেজ, প্রথমে সোর্স অবভিয়াসলি ইমেজ ফোল্ডার থেকে রুট দিয়ে দিলাম, হ্যাঁ ডট জেপিজি মেবি এটা, হ্যাঁ ডট জেপিজি। দেন কী কী লাগবে, অল্টার, এখানে মিনিংফুল কিছু লিখতে হবে, এরপরে টাইটেল। হ্যাঁ ওকে ডান। অ্যাডটু করার পরে আমরা একটা আউটপুটে যেতে পারি, চলেন আউটপুটে যাই দেখি কী অবস্থা। রিফ্রেশ, দেখেন আমার হাইটটা একটু বড় হয়ে গেছে, হাইটটা যা ছিল তার চেয়ে একটু বড় হয়ে গেছে। এটা কারণ কি, এটা কারণ হচ্ছে যে আমাদের এই ইমেজের মধ্যে কোনো বাইন্ডিং নেই, হাইট ওয়েট কিছুই দেওয়া নাই। এখন আমরা যেটা করতে পারি যদি ইমেজটা যদি আরও বড় হয়ে যেত, একটু দেখেন অনেকে খেয়াল করতেছে না, আগে দেখেন বুঝেন। আমি এটা একটু দিই, ডাউনলোড জিবিজিটা একটু দিই, এখানে ইমেজটা ইউজ করতেছে, এটা নিয়ে অনেকের এখনও কনফিউশন আছে এগুলো নিয়ে। এটা দেওয়ার পরে রিপ্রেজেন্ট দেন, দেখেন আবার একটু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ আবার একটু কমতেছে। এটা কি অবস্থা, এটা কত, এটা বড় ইমেজ দরকার একটা, হ্যাঁ এটা নেই। ওকে ওটা দেখি, চলেন আউটপুটে কি অবস্থা। আরো বড় হয়ে গেছে না, এবার দুই দিকে বড় হয়েছে, হাইটের দিকে বড় হচ্ছে, উইডের দিকে বড় হচ্ছে। মানে এটা থেকে বাঁচার উপায় কি, বাঁচার উপায় হচ্ছে দুইটা, সবসময় বলতেছি। একটা হচ্ছে যে হয় এইখানে যতটুক সাইজ হওয়ার কথা অতটুক সাইজের ইমেজটা আপনি কোনো একটা এডিটিং টুলস দিয়ে, ফটোশপ বা ক্যানভা বা অন্য কোনো টুলস দিয়ে আপনি কি বানিয়ে নিয়ে আসেন, অথবা যে এটা আছে এটার এক রিসাইজ করেন, অথবা এখানে আপনি হাইট ওয়েট দিয়ে কি করবেন, বাইন্ডিং করবেন। অনেকে যেটা করতেছেন যে হচ্ছে যে টিডির মধ্যে কোনো হাইট ওয়েট দিচ্ছেন না, কন্টেন্টের মধ্যে দিচ্ছেন, এটা একটা ভুল প্র্যাকটিস। আপনার আগে প্যারেন্টের মধ্যে দিতে হবে, তারপরে চাইল্ডের মধ্যে দিতে হবে। আগে প্যারেন্টকে দিবেন, তারপরে কি চাইল্ডকে দিবেন। ওকে,
আচ্ছা, এখন মনে করেন যে এখানে আরেকটা ব্যাপার হতে পারে, আমি এখন প্রথমে বললাম কি আপনার এই এরিয়াটা যতটুকু, এতটুকু আপনি আগে কি করবেন, ফটোশপ বা কোনো একটা এডিটিং টুলস থেকে আপনি কি বানিয়ে নিয়ে আসবেন। এখন আপনাকে তাকে বুঝতে হবে এই যে এই এরিয়াটার সাইজ কত অ্যাকচুয়ালি, তার মধ্যে আপনি বানাতে পারবেন, তাই না? এখন আমরা উইথ দিছিলাম কত, এখানে টোটালটা দেখেন তো 100%, 100% ইকুয়াল টু কত পিক্সেল, এটার কোনো হিসাব আছে আসলে? আমরা এটা 100% ইকুয়াল টু ফুল স্ক্রিন পাচ্ছি, দ্যাট মিনস এই ভিউ ফোর্টের যতটুক এরিয়া ভিজিবল অথবা ভিউ ফোর্টের মধ্যে যতটুক এরিয়া ব্রাউজার দেখতে পাচ্ছে ওটাই কি আমাদের জন্য 100%, তাই না? ভিউ ফোর্ট কোনটা, যতটুকু এরিয়া দেখা যায় সেটা হচ্ছে কি ভিউ ফোর্ট, ব্রাউজারে যতটুকু দেখা যায় সেটা হচ্ছে কি ভিউ ফোর্ট। ওকে ফাইন। আবার এখানে একটা উপায় আছে আসলে, কিছুটা মানে কাছাকাছি আমরা একটা আইডিয়া করতে পারবো। আমরা নেসপেক্ট করা দেখছিলাম না মনে হয় একদিন, নেসপেক্ট, হ্যাঁ স্যার ইন্সপেক্ট আপনার হচ্ছে যে কোনো এলিমেন্টের উপরে গেলে ইন্সপেক্ট করলে আমরা হচ্ছে কোড দেখতে পাই। এক পাশে আপনি HTML কোড দেখতে পারবেন, আরেক পাশে CSS কোড দেখতে পারবেন। এক পাশে HTML কোড দেখতে পারবেন, এক পাশে কি CSS কোড দেখতে পারবেন। এখন আমি যদি আমার এরিয়ার মধ্যে ইন্সপেক্ট করি, এটা দেখেন তো কি হয় জিনিসটা। ইন্সপেক্ট করতেছি, হ্যাঁ এখানে কি টিডির নিচে একটা লেখা আসতেছে, দেখেন তো পাশে, টিডির পাশে দিয়ে 1059/2। এটা আপাতত আমরা আমাদের কি উইড হাইট ধরতে পারি, অবশ্যই এটা আরো বড় হলে এটা আরো বাড়বে। এখন আর বাড়তে দেখেন এখন কত আসতেছে, 1212/202, তার মানে হাইটটা 202 পাচ্ছে। দেখেন তো আমরা এখানে দিছিলাম কত 200, আর এখানে পাচ্ছে কত 202। এই যে এখানে একটা বর্ডার আছে, এখানে বর্ডার আছে, বর্ডার দুইটা মিলে 2 পিক্সেল ধরছে তারা। 202, ওকে ফাইন, পাক 202। আর এখানে একটা সম্ভাব্য উইড দিছে যে 1212, কারণ হচ্ছে উইডটা আসলে ফিক্সড করা মুশকিল। ডিভাইস বড় হলে উইডটা বাড়বে, ডিভাইস ছোট হলে উইডটা কি কমবে। যেন এখানে দেখেন এটা আমার এখন আর ডিভাইসটা ছোট করলাম, এখন অ্যাড টু গেট ডিভাইস, কিন্তু এখন দেখেন উইডটা কত 962। এই জন্য উইডটা একটু মেজার করা টাফ। আপাতত বড় স্ক্রিন মনে করেন এটাই, হ্যাঁ এখানে আমি ধরলাম যে হচ্ছে যে 1199, এটা হচ্ছে লার্জ স্ক্রিন বা 1199 ধরলাম। 1199তে উইড কত আছে পাচ্ছি আমরা 981/72। তাহলে আপনি 980 × 200 বেস ধরে আপনি একটা ইমেজ বানাইতে পারেন, বানিয়ে এখানে রাখলে মোটামুটি এটা একটা কি ফিট হবে। ইভেন হচ্ছে পরবর্তী আমাদের স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা আগাচ্ছি, পরবর্তী এলিমেন্টগুলো পেলে আমরা স্ট্রাকচার বানানোর জন্য আরও অনেক এলিমেন্ট পাবো। ওইসব এলিমেন্টে গেলে এটা আরও ফিক্সড, আরও অ্যাকুরেটভাবে চলে আসবে। আপাতত আমরা একটা সম্ভাব্য একটা আইডিয়া পেতে পারি এখানে, যে যদি আমরা যদি একটা ইমেজ আগে থেকে বানিয়ে নিয়ে আসি, তার উইডথ দিব কত এবং কি হাইট দিব কত। ক্লিয়ার সবাই? আচ্ছা, আপাতত আমরা এডিটিং করতে যাচ্ছি না, আমরা এখানে ইমেজটা কি ফিক্সড করে দেওয়ার চেষ্টা করি যে এখানে এই ইমেজটারে কত হাইট উইডথ দিলে ঠিকঠাক মতো আসবে। এখন দেখেন তো ইমেজের প্যারেন্টের হাইট কত 200 পিক্সেল। এখন ইমেজটারও যদি এই 200 পিক্সেল পুরোপুরি পায়, তাহলে এটা হচ্ছে যে হাইটের দিক দিয়ে বেশি হওয়ার কোনো সুযোগ আর থাকবে না। তাহলে আমরা এই ইমেজ বা চাইল্ডটাকে কিভাবে প্যারেন্টের ফুল হাইটটা দিতে পারি? আমরা যদি বলি যে 100%, তাহলে ঠিকঠাক পাবে। হ্যাঁ এইভাবে দিবেন, অনেকে আমরা এটা করতেছি না। এটা করলে যেটা হবে যে প্যারেন্টের হাইট যাই থাকুক না কেন, চাইল্ড সেটা পুরোপুরি পেয়ে যাবে। এখন আমরা অনেকে যেটা করছি এখানে কি অ্যাকচুয়াল ডাটা লিখতেছি এভাবে। এভাবে লিখলে যেটা প্রবলেম হবে যে আপনি যদি এটা চেঞ্জ করেন, এখানে এসে আবার চেঞ্জ করতে হবে, দুইবার কাজ করতে হচ্ছে। আর যদি এটা যদি আপনি 100% দেন, তাহলে এখানে চেঞ্জ করলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তা আমি এটা প্র্যাকটিসটা করতে বলবো আপনাদেরকে। এখন দেখেন এটা কি অ্যাকচুয়ালি 200 পিক্সেল যেটা ছিল ওটাতে চলে আসছে। এখন 200 পিক্সেলের তুলনায় এই ইমেজটা ছোট, এই জন্য এটা কি এক পাশে এসে বসে আছে। এখন আপনাদের কাছে যদি মনে হয় যেটা ফুল উইথ দূরে দরকার, তাহলে আপনি কি করতে পারেন, উইথ কি লিখবো আমরা উইথ, এখানে যদি আমি চাই যে ফুল এলাকা জুড়ে আসুক 100%। 100% কার 100%? প্যারেন্টের 100%। প্যারেন্টের 100% কতটুকু? প্যারেন্টের 100% হচ্ছে এটা 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 তিনটা যোগ করলে যা হয় কি সেটা। কারণ হচ্ছে এখানে কি কলাসন 3 দেওয়া, অর্থাৎ পাসওয়ার্ডের 3টা সেল ছিল, 3টা সেলের যে উইথ এটা একলাই এক সে উইথটা পাচ্ছে। ক্লিয়ার সবাই? তাহলে চাইল্ডকে বললাম কি উইথ কত 100%, কার থেকে 100%? প্যারেন্ট থেকে 100%। আমরা তো একটা আউটপুট দেখি, দেখেন এটা ফুল এরিয়া যারা চলে আসছে। এখন ইমেজটা চ্যাপ্টা হয়ে গেছে, এটা কারণ হচ্ছে কি রেশিও ঠিক নেই। রেশিও তো বুঝি আমরা ফার্স্ট ক্লাস থেকে বলতেছিলাম যে হচ্ছে যে কোনো একটা ইমেজ বা কন্টেন্টের আপনার হাইটের সাথে কতটুকু গেলে ইমেজটা ঠিকঠাক দেখা যাবে, এটা হচ্ছে রেশিও। ওকে 4:3 এরকম আরও অনেকগুলো আছে। ওকে 16:9 এরকম মেবি কিছু রেশিও আছে আর কি। আমরা যদি একটু দেখি যে হচ্ছে স্ক্রিন রেশিও, এই যে 16:9 এরকম আরও অনেক আছে।
যে কতটুকু, এই যে 5:4, 4:3, 3:2, এর বিভিন্ন স্ক্রিনের রেশিও আছে, ইভেন অ্যাকচুয়ালি সব কিছু রেশিও আছে, যে হচ্ছে কতটুকু হাইটের সাথে কতটুকু উইথ ভালো লাগবে, কতটুকু উইথের সাথে কতটুকু হাইট ভালো লাগবে। এটার জন্য বলছিলাম যদি আপনি হাইট দিয়ে দেন এবং উইথটা না দেন তাহলে এটা রেশিওটা অটোমেটিক্যালি কি ঠিক হবে, আর যদি দুইটাই দিয়ে দেন তাহলে আপনাকে এটাকে ঠিকঠাক করে এনে বসাইতে হবে। ক্লিয়ার সবাই? ওকে, এটা প্রতিদিন ক্লিয়ার হচ্ছে, তারপরে আগাচ্ছি না আমরা। এরপরে যেটা আমরা আরও করতে পারি, এখানে আমি মানে একটা হাইটটা দিলাম, এখন এটা এক পাশে বসে আছে। এবার আমার যদি এটা এইভাবে রেখে মানে ঠিকঠাক, আমি রেশিও নষ্ট করব না কিন্তু আমার ওয়েবসাইটটা কি ভালো দেখাইতে হবে, তাহলে আমরা কি করতে পারি, ইমেজটাকে মাঝখানে নিয়ে আসতে পারি, রাইট? তাহলে আমরা করতে পারি কি অ্যালাইন সেন্টার, জাস্ট এখানে এসে এই ইমেজের মধ্যে না, ইমেজের প্যারেন্টের মধ্যে, ইমেজের প্যারেন্টের মধ্যে এসে বলবো কি অ্যালাইন সেন্টার। তাহলে খেলা শেষ, এটা মাঝখানে চলে আসলাম। তাহলে এখন আমার রেশিও নষ্ট হলো না, হাইট ওয়েট নিয়ে প্রবলেম নাই, আবার সাইডটা কি বেশি একটা খারাপও লাগতেছে না, হয়ে যাচ্ছে। এরপরে কি আমাদের এখানে কি লাগবে, ন্যাম্বার লাগবে নাকি? ন্যাম্বারটা আমরা করতে থাকি, চলেন। এ শুরু করলাম, এ শেষ করলাম। ন্যাম্বারের মধ্যে আমাদের অবশ্যই কি লাগবে, হাইপার রেফারেন্স। এখানে একটা হ্যাশ দিয়ে রাখলাম আপাতত, এখানে লিখলাম কি হোম। যদি হচ্ছে যে আমাদের কাছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিঙ্ক দেওয়ার মতো কোনো লিঙ্ক না থাকে, যদি আমাদের কাছে অ্যাঙ্কর ট্যাগে লিঙ্ক দেওয়ার মতো কোনো লিঙ্ক না থাকে, তাহলে আমরা এখানে কি দিব, একটা হ্যাশ দিব একটা, হ্যাঁ। ওকে, এখানে দুইটা প্র্যাকটিস করা যায়, একটা হচ্ছে যে আপনার কাছে যদি কোনো লিঙ্ক না থাকে তাহলে আপনি হ্যাশ দিবেন, অথবা এখানে লিখবেন জাভা স্ক্রিপ্ট বায়ট 0, জাভা স্ক্রিপ্ট ক্লোন বায়ট 0। যদি আমাদের কাছে কি কোনো কন্টেন্ট না থাকে এখানে দেওয়ার মতো, তাহলে এটা লিখবেন জাভা স্ক্রিপ্ট বায়ট কি 0। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। একবার জি জি, যদি 4বার বলছি, আপনি করছিলেন এতক্ষণ। যদি হচ্ছে যে আমাদের কাছে এই হাইপার রেফারেন্সের মধ্যে দেওয়ার মতো কোনো লিঙ্ক না থাকে, তাহলে এখানে আমরা হ্যাশ দিব। হ্যাশ দিলে যেটা হয় দেখেন, আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি, দেখতে পারেন সবাই, এটা ক্লিকেবল, আমি ক্লিক করতেছি, ক্লিক করলে লোড হয়, লোড হয়ে এখানে দেখেন একটা হ্যাশ চলে আসছে, দেখা যায়? ওকে, তাহলে এটা ক্লিকেবল, কিন্তু আমার কাছে কোনো লিঙ্ক নাই, তারপরে এখানে ক্লিক হচ্ছে, তারপরে ক্লিক হয়ে যাচ্ছে। এবার আমি যদি এখানে জাভাস্ক্রিপ্ট বাইট দিয়ে দিই, হাইপার রেফারেন্স কিন্তু ক্লিকেবল হয়, আমরা জানি। এবার এখানে দেখেন তো আমি ক্লিক করলে কিছু হয় কিনা, এটা ঘুরতেছে এখন ক্লিক করলে, আর লোড নিচ্ছে না, মানে এটা আর কি ক্লিক নিচ্ছে না। যদি আপনি চান যে অ্যাকচুয়ালি ইউজার কি আমাদের কাছে লিঙ্ক নাই এবং ইউজার কি ক্লিকও করতে পারবে না, তাহলে দিতে হবে জাভাস্ক্রিপ্ট বায়ট। আর যদি বলেন যে এভাবে, হ্যাঁ ব্র্যাকেটে 0 দিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাশ দিলে হয়, 0টা ভালো প্র্যাকটিস। আর যদি টোটাল শুধু হ্যাশ দেন তাহলে যেটা কি হবে, এখানে আপনার ইউজার কি ক্লিক করতে পারবে, ক্লিক করলে এটাকে লোডও হবে, কাজও হয়ে যাবে, আপনি যে পেজে থাকবেন সেই পেজের লিঙ্কটা অটোমেটিক্যালি এখানে কি পেয়ে যাবে। এটা হচ্ছে ভালো প্র্যাকটিস, হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট বায়োটা লিখেন। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। জি আচ্ছা, ওয়েট, দেখেন আমি হচ্ছে এখানে আরেকটা লিঙ্ক দিচ্ছি, অ্যাঙ্করটা শুরু করলাম, শেষ করলাম, চলেন। এ শুরু, এ শেষ, মাঝখানে লিখলাম আমাদের কি অ্যাবাউট। এবার আমরা হাইপার রেফারেন্স লাগবে না আমাদের, হাইপার রেফারেন্সের মধ্যে আমরা কি দিই, লিঙ্ক দিই নাকি? এখন মনে করেন আমার কাছে কোনো লিঙ্ক নাই, লিঙ্ক না থাকলে আমরা এখানে কি রাখতে পারি, একটা হ্যাশ দিতে পারি। হ্যাশ দিলে যেটা হয় প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা লিঙ্ক ওই হ্যাশের উপরে যে লিঙ্কটা ছিল আর কি, এখানে আমরা ক্লিক করতে পারি, ক্লিক করলে পেজটা কি লোড নেবে এবং হচ্ছে মনে করেন যে এখানে কি হ্যাশটা চলে আসতে পারে, হ্যাশটা চলে আসবে, পেজ লোড নেক আর না লেখ দুইটাই করতে পারে আর কি আলটিমেটলি। এই জন্য আমি বলছিলাম কি আমরা এখানে যদি লিঙ্ক না থাকে আমরা এটা লিখে দিব, হ্যাশ না দিয়ে এটা লিখে দিব জাভাস্ক্রিপ্ট বায়ট 0। এটা যদি লিখে দিই তাহলে মনে করেন যে এই পেজটা আর এই মানে অ্যাঙ্কর ট্যাগগুলোর উপরে ক্লিকও পড়বে না, আর হচ্ছে যে এগুলো কি হবে না, লোডও নিবে না। এখন দেখেন তো আমি এগুলো কি ব্লু হয়ে আছে, খেয়াল করছেন? কিন্তু এখানে যদি হ্যাশ দেন দেখবেন যে এটা কি ওই যে ক্লিক করলে যেরকম হয় ওরকম হয়ে থাকবে, দেখা যায় দুইটা দুই রকম না। ওকে, আমরা এখানে যখন হচ্ছে যে বায়োট দিই জাভাস্ক্রিপ্ট, তার মানে এটা কি আসলে আর এখানে ক্লিকেবল নাই জিনিসটা। ক্লিয়ার সবাই? তাহলে যদি আপনারা, তাহলে তো আপনি পুরোটা বাদ দিতে হবে, পুরোটা যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি ইউজারকে দেখাবেন কি হবে, এখানে কিছু একটা আছে। হ্যাঁ,
আছে আমার হচ্ছে স্ট্রাকচার আছে, কিন্তু আমার কাছে এখন কোনো লিঙ্ক নাই। লিঙ্ক না থাকলে আমরা বলছি যে হ্যাশ ইউজ করবো অথবা হচ্ছে ইউজ করবো। এখন আপনার কাছে কন্টেন্ট নাও থাকতে পারে, কিন্তু আপনার ন্যাপবারটা বানাইতে হবে। ওকে, অ্যাবাউট গেল, কয়েকটা দিলাম। হ্যাঁ, এরপরে দিলাম আমার হচ্ছে শপ, এরপরে দিলাম আমার কন্ট্যাক্ট, 4টা রাখলাম। ওকে, আর মাঝখানে আমি একটা করে দাগ দিয়ে দিচ্ছি, একটা দাঁড়ে দিয়ে দিচ্ছি, একটা একটা 2টা 3টা এবার দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে যে এই দাগটা আমাদের এন্টারের পাশেই আছে, এন্টারের পাশে একটা আইকন আছে। দাঁড়ান আমি একটা দেখাই দিই। কিবোর্ড একটু ভালো করে এদিকে দেখেন, পরে খুঁজে পাবেন নাহলে। এরকম কিবোর্ড না আমাদের, এই কিবোর্ডের পাশে এই আইকনটা, শিফট চেপে চাপে এটা দিলে এই আইকনে চাপলে এরকম একটা দাঁড়িয়ে আসবে, শিফট চেপে এটাতে চাপলে একটা দাঁড়িয়ে আসবে এরকম। ইনভার্টেড কমা, ইনভার্টেড ইনভার্টেড কমা, রাইট রাইট। ইনভার্ট কমা না, দাঁড়ান এটা মিস্টেক হচ্ছে। এটা 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 দাঁড়ান দাঁড়ান, এখানে এই আপনার এক একটা স্ক্রিন একরকম। দাঁড়ান দাঁড়ান, মানে সরি একটা স্ক্রিন বলছে, এক একটা কিবোর্ড একরকম। আমাদের যেটা আছে এটার সাথে মিলাই দিই একটা। হ্যাঁ, সাইনটা দেখা যাচ্ছে, এটা বড় করে এটা একটু। হ্যাঁ হ্যাঁ, আইকনটা দেখা যায়, একটু দেখেন, খেয়াল করেন। এটা ঘুরতেছে, আসবে কোন এক সময়, দাঁড়ান। ওরে, এটা তো ফাটাফাটি অবস্থা। একটা কিবোর্ড পাচ্ছি না। কোনটা স্যার, স্ল্যাশের মতো যেটা? হ্যাঁ, এটা ব্যাক স্ল্যাশ স্যার। আপনার হচ্ছে যে ব্যাকস্ল্যাশ যেটা আছে না, ওটার উপরে শিফট চেপে ওটা চাপলে আসবে জি, ওটা ব্যাক স্ল্যাশ। ব্যাকস্ল্যাশ। পাবেন এন্টারের বামে, এন্টারের নিচে, এন্টারের উপরে দেখেন তো আছে, শিফট চেপে এটা চাপলে আসবে। ওকে ভাই, তাহলে তো পাওয়া গেল, তাহলে বাঁচা গেল। তাহলে এবার এটা করলাম, করার পরে সেভ যদি দেই, এখন সামনে আসে, তাহলে দেখেন তো আগে থেকে ভালো লাগতেছে একটু আমাদের। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ওকে। হ্যাঁ, এরপরে যদি একটু এখানে টির মধ্যে যদি একটা অ্যালাইন দিয়ে দিই, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, একটু সেপারেট করলাম আর কি আমরা। হ্যাঁ, দেখেন একটু সুন্দর হয়ে গেছে না? আমরা নর্মাল আগে যেভাবে করছিলাম গতকালকে বা এর আগে। ওকে, এখন এগুলোতে আমরা ক্লিক করলে যদি আমাদের একটা কন্ট্যাক্ট পেজ থাকে তাহলে কন্ট্যাক্টে যেতে পারবো, শপ পেজ থাকলে শপে যেতে পারবো, অ্যাবাউট থাকলে অ্যাবাউটে যেতে পারবো, হোম পেজে আমরা অলরেডি আছি। এবং যদি এটা ল্যান্ডিং পেজে হয় তাহলে উপরে নিচে আমরা কি স্ক্রলও করতে পারবো, তাই না? নাকি পিছনের সবাই কি ঘুমাই গেছেন? জি বলেন। জি হ্যাঁ হ্যাঁ, না না না, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কোথাও যাবে না। হ্যাঁ, না আপনার যদি এখানে কোনো লিঙ্ক না থাকে, লিঙ্ক থাকলে যদি আপনি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেন তাহলে হচ্ছে যে আপনার যে পেজে ছিলেন সেই পেজেও থাকবেন, নতুন যে পেজে লিঙ্ক করতেছেন সেই পেজেও চলে যাবেন। হুম, হ্যাঁ, আপাতত সিঙ্গেল পেজ, হ্যাঁ আপাতত সিঙ্গেল পেজ। না না, দরকার নেই। আমাদের সাইডে যদি হচ্ছে যে এক্সটার্নাল কোনো লিঙ্ক থাকে, যেটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক না, বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক, সেক্ষেত্রে হচ্ছে আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করবো। ওকে, নিজের সাইট হলে এটা ইউজ করার দরকার নেই। কোনটাতে 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 এখানে না এগুলোর মাঝে? এগুলোর মাঝে আরো স্পেস চাচ্ছেন? আচ্ছা আমি দিচ্ছি, এটা একটু পরে, দাঁড়ান আপাতত একটু করেন। একটু কি সবার হয়ে গেছে? আচ্ছা করে ফেলেন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেট করলে তো হবে না। প্রতিদিন আমরা এটা আজকে কয়দিন, 4 দিন করে করতেছি মনে হয় এটা আজকে। বাসায় প্র্যাকটিস না করলে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ওকে। আমি এখানে একটা আইফ্রেম নিব, একটা আইফ্রেম। আইফ্রেম আমরা সবাই করছি না? জি স্যার। ওকে ফাইন। এই যে এখানে 3টা ব্লক আছে আমাদের, একটু একটু খেয়াল করেন কি বলতেছি সবাই, প্লিজ পিসিটা ছাড়েন।
এই আর্টিকেল টু আর্টিকেল অর্থাৎ টিয়ার টু টিয়ার, এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা সেকশন, এটা একটা এরিয়া, এটা একটা কি সেকশন। এই সেকশনটার মধ্যে এই যে এখানে টিটি শুরু হলো, একটা টিটি শেষ হলো, এটা একটা এরিয়া না? আমরা এটারে প্রতিটি, এগুলো নর্মালি এটা একটা এরিয়া, এগুলো একটা এরিয়া, প্রতিটি আসলে একটা এরিয়া। এটারে আমরা একটু আর একটা ভাগ করি, সেপারেট করি। এই যে এটা একটা মেন এরিয়া না, এটা একটা, এই যেগুলো মেন এরিয়া যেমন কি টিয়ার টু টিয়ার, এগুলোকে আমরা বলবো যে এটা সেকশন। আর যেগুলো ভিতরে ছোট ছোট এরিয়া, এগুলোকে আমরা বলবো যে ব্লক। একটা কি ছোট ছোট ব্লক। ওকে, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। ওকে, এই ব্লকটা কোথায় আছে দেখেন তো, এখানে আছে না? এই ব্লকটা এখানে, এই ব্লকটা এখানে আছে, রাইট নাকি? আবার দেখেন তো এই ব্লকটা, এই দুইটা মিলে যে হাইট, ওই হাইট ধরে রাখছে না? এই ব্লকটা দুইটা মিলে যে হাইট, সে হাইট ধরে রাখছে। তার মানে এখানে কি দুইটা উপরে যে দুইটা সেল একসাথে কি মার্জ হয়ে আছে, রাইট? এখন আমার যদি এটা হাইট যদি 300 হয়, এটা হাইট যদি 300 হয়, তাহলে এটার হাইট কত? 600। অটোমেটিক্যালি এগুলো কারেন্ট হয়ে আছে কিন্তু অলরেডি। হ্যাঁ, ওকে ফাইন, একটু বুঝলেন, খুব ভালো। আসলে এটা আইফ্রেমের সাথে এটা কোনো সম্পর্ক নাই, তো বোঝানোর জন্য বললাম আর কি। আইফ্রেমটা দিতে হবে কোথায় বলেন তো? আমি যদি চাই যে আইফ্রেমটা আমি এখানে দিব, ওকে, তাহলে কোথায় দিতে হবে এটা? কোনটাতে? ব্লক টুতে, রাইট। ওকে ফাইন, তাহলে আচ্ছা আমরা একটা লাইনে আসছি। চলো আমি একটা আইফ্রেম দিই, আপনারা দিতে হবে আগে, দেখেন আমি কি করতেছি, উদ্দেশ্য কি বুঝেন। আইফ্রেম এসআরসি, হ্যাঁ, একটা মাত্র ট্যাগ যা শুরু শেষ আছে, কিন্তু কন্ট্রোল লিখতে হয় কি মাঝে আইফ্রেমের মধ্যে। এবার এখানে যে লিঙ্কটা দিব সেটা চলে আসবে না? লাইক আমি যদি এখানে দিই বিডি, চলে আসলো না? আসবে না, এটির ডিপেন্ড করে, কিন্তু সাইডটা কি ঠিকই চলে আসবে। এবার আমি আর চাচ্ছি যে এটা এই পুরা এরিয়া জুড়ে সুন্দর করে আসবে, অর্থাৎ পুরো ব্লক জুড়ে আসবে। তাহলে এটা হাইট উইট হবে কি মেজার করে দিয়ে দিতে হবে না আমাদেরকে? একটা ইন্সপেক্ট করে দেখি যে এই ব্লকের হাইট উইট কত। আমরা হাইটটা জানি 300, কিন্তু উইটটা তো জানি না। উইট কত দেখাচ্ছে দেখেন তো? 590। ওকে ফাইন, 590। এখন আমরা এখানে যদি বলে দেওয়া হচ্ছে কি উইট 590, হাইট 300, তাহলেও হবে। আবার যদি বলে দেওয়া হচ্ছে যে কি হাইট 100% এবং উইট 100%, তাইলেও হবে। এটাই ভালো, রাইট? ওকে ফাইন, না সুন্দর করে ফুল ইরেজ করে চলে আসছে, কোনো ঝামেলা নেই। ব্রাউজারের ভিতরে কি ব্রাউজারের ভিতরে ব্রাউজার জি কি করা না, ওইটা আর কন্ট্রোল করা যাবে না। না, আচ্ছা একটু তো ক্লিয়ার সবাই? ওকে, এবার আমি যদি এখানে যদি এটারে যদি বলে দেওয়া হচ্ছে রো, একটা রোয়েশন করে দিই এখানে, তোমার ঝামেলা আছে? এটারে যদি রোয়েশন করে দিই, এটার সাথে এটারে, কোনো ইস্যু? আচ্ছা, চলো আমরা একটা রোয়েশন করে দিয়ে দেখি কোনো অঘটন ঘটে কিনা। ঘটতে পারে একটা অঘটন, কারণ এখানে পুরোপুরি সেটটা গায়েব হয়ে যাবে তো। ওয়েস্টন 2 দেখি দাঁড়া, এটার হাইট কি হারা ফেলছে না? এরকম মানে পুরোপুরি হাত পা সব কেটে দেওয়া যাবে না। ওকে, এভাবে থাক, কোনো সমস্যা নেই। একটু নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার এই যে হোম বাটনগুলো দিলাম না আমরা, হ্যাঁ, এই বাটনগুলোতে একটা নাম চেঞ্জ করে দিয়ে হবে। দেখেন তো, ওটা আমি করি আগে, পরে আপনারা করেন। এখানে বললাম যে মনে করেন হচ্ছে যে কি বেসিস, এটা বললাম কি মনে করেন বিএটিএম, এখানে বলতে পারি হচ্ছে যে এসসিএপি আসে কিনা, লিঙ্ক কাজ করে না কেন। এরপরে আমি যেটা করি একটু খেয়াল করেন আপনারা কি করতেছি। বিএটিএম যদি লিঙ্কটা নিলাম, বিএটিএম যেখানে লিখছি ওখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর বেসিসে যাচ্ছি, বেসিসে যাওয়ার পরে একটু কাজগুলো ভালো করে খেয়াল করেন। এরপর হচ্ছে এসসিআইপি আছে, এসসিআইপি, ওকে। আর এটার মধ্যে ইন্ডেক্স দিয়ে রাখলাম। ইন্ডেক্স মানে কি, যে ফাইলে কাজ করতেছে সে ফাইলটা। ওকে, নর্মালি এখন কি হবে বলেন তো আপনারা? এসসিআইপিতে ক্লিক করলে এসসিআইপিতে ওয়েবসাইটে চলে যাবে, এটা চলে যাচ্ছে অলরেডি।
বিএটিএম ক্লিক করলে বিএটিএম ওয়েবসাইটে যাবে, বেসিসে ক্লিক করলে বেসিসে যাবে, হোমে ক্লিক করলে আমার এই পেজে থাকবে। রাইট, এটা আমরা আগেই করছি। আচ্ছা, এবার একটু ওই যে আমরা যে ল্যান্ডিং পেজ করছিলাম না, মানে এখানে একটা সেকশন আছে, এরপরে আরও সেকশন আছে, এরকম অনেকগুলো সেকশন যদি থাকে, আমি এখানে ক্লিক করলে পরের কোনো একটা সেকশনে যাবে। এটা আবার কীভাবে করতাম আমরা? এটা আইডি দিয়ে, যে সেকশনটাতে চাইতাম ওই সেকশনটার একটা নাম দিতাম আইডি দিয়ে, সেটা এখানে কি হ্যাশের মধ্যে আমরা লিখে দিতাম এইভাবে। মনে করেন যে আমি যদি হোমে যেতাম, হোম, তাহলে হোমে ক্লিক করলে চলে যেত। এটা একটা বিষয় না? ওকে, এবার আমি কি করতেছি দেখেন, এই যে আইফ্রেমটা একটা আইডি দিচ্ছি, একটা আইডি মিনস হচ্ছে কি আইডেন্টিফিকেশন। নাম দিলাম মাই ফ্রেম, একটা আইডি দিলাম, নাম দিলাম কি মাই ফ্রেম। ওকে, এটুকু কোনো ঝামেলা আছে কারো? আচ্ছা, এবার এই যে আইফ্রেমের এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিছু লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো যদি আমি চাইতে নতুন একটা ট্যাবে ওপেন করব, তাহলে কি লিখতে হবে এখানে? টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটার মানে কি আমরা বুঝি সবাই? টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তার মানে কি দেখেন তো, নতুন একটা ট্যাব ওপেন করবে, সেই ট্যাবে এই লিঙ্কটা কি শো করবে। নতুন একটা ব্ল্যাঙ্ক ট্যাগ ওপেন করবে, ওই ব্ল্যাঙ্ক ট্যাবে যে লিঙ্কটা এখানে দিয়েছিল সেই লিঙ্কটা কি শো করবে। এটা হচ্ছে কাজ, এটা তো ক্লিয়ার। এখন আমি যদি বলি যে টার্গেট ব্ল্যাঙ্ক না বলে যদি বলি যে টার্গেট মাই ফ্রেম, তাহলে ঘটনাটা কি করবে বলুন তো? মাই ফ্রেম খুঁজবে, মাই ফ্রেমে খুঁজে আগে যেভাবে পাশে নতুন একটা ট্যাব ওপেন হতো, তারপরে এই লিঙ্কটি সেখানে লোড করতো। এখন কি করবো, মাই ফ্রেম খুঁজবে, মাই ফ্রেমের ভিতরে এই যেখানে হচ্ছে কি এসআরসির ভিতরে লিঙ্ক বলা যায় না, সেই জায়গায় এই লিঙ্কটা কি লোড করে দিয়ে দিবে। ঘটনা বুঝতেছেন? যদি আমরা এখানে বলে দেই টার্গেট আইফ্রেম, তাহলে হচ্ছে যে আগে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, নতুন একটা ব্ল্যাঙ্ক ট্যাব, এবং সেই ব্ল্যাঙ্ক ট্যাবে এই লিঙ্কটা লোড। এখন যেটা হবে যে টার্গেট মাই ফ্রেমে আসবে, মাই ফ্রেমে যাওয়ার পরে সে কি লিঙ্ক নিয়ে যাচ্ছে না, এর মাই ফ্রেমের মধ্যে যেখানে অ্যাসার্সের মধ্যে যে লিঙ্ক বসানোর জায়গা, সেখানে অটোমেটিক্যালি লিঙ্কটাকে রিপ্লেস করবে এবং আমাদেরকে আউটপুটটা এভাবে দিয়ে দিবে। কীভাবে দিয়ে দেখেন একটু। দেন আমি হচ্ছে বিএটিএমে ক্লিক করতেছি, সেভ করে নিন এটা। টার্গেট মাই ফ্রেম, না সবগুলোই দিছি টার্গেট। আচ্ছা, ওকে, না এটা মনে লোড হয় না, মনে হয় দাঁড়া। বিএটিএম কি সমস্যা? ও হো, সরি, দাঁড়া, একটু মিস্টেক আছে, হ্যাঁ, হ্যাশ না দিয়ে ঝামেলা হচ্ছে। ওকে, এখানে মেবি হচ্ছে যে এটা নেম হবে, নেম। এখন ঠিক আছে, হ্যাঁ, টার্গেট দিলে হবে না, এখানে হচ্ছে নেম, আর এখানে হবে কি। ওকে, আমরা একটু চেঞ্জ করি, একটু সিম্পল একটা কারেকশন দিই। এটা হচ্ছে আইডি থাকবে, এটাতে কোনো সমস্যা নাই। ওকে, আর এখানে হবে নেম, নেমই তো হওয়ার কথা। স্যার তখন তো আমরা বলছিলাম জাস্ট হ্যাশ দিয়ে দেন হচ্ছে আইডি থেকে লিংকটা এই ব্যাপারে কি ফিল টু জি, কিছু ঘটে কিনা নেম না দিলে তো দাঁড়ান, এখানে একটা মিস্টেক হচ্ছে। আমি স্যার হোমওয়ার্কটা স্যার সিম্পল ওয়ে করছি। ওয়েট, এরকম মিস্টেক হলে সমস্যা নেই, একটু ওয়েট করান। গুগল আছে, গুগলে খুঁজবেন। আইফ্রেম এসআরসি, আচ্ছা একটু মানে সরি, এটা একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাশট্যাগ হবে না, হ্যাশট্যাগ কিছু হবে না। ওকে, একটু চেঞ্জ, হ্যাঁ, লাস্ট এটা হবে আর নেম হবে। এটা এখানে একটা মিস্টেকটা এখানে করছে, এই জন্য হচ্ছে।
ওকে আই ফ্রেমের মধ্যে হবে নেম, আই ফ্রেমের মধ্যে কি হবে নেম, ওই যে আমরা হচ্ছে আইডি দিয়ে এটা করতে হবে ওইরকমই জাস্ট আই ফ্রেমের মধ্যে নেম হবে। জি আইডি হয় না আইফ্রেম হ্যাঁ এটা নেম হবে, আইডিও হবে, আমরা যদি এখানে যদি আইডি করতে চাই আইডি হবে, বাট যেটা করতে চাচ্ছি সেই ওই কাজের জন্য নেম হবে এখানে। ওকে নেম এগুলো দিলাম কি মাই ফ্রেম, নেম এগুলো কি মাই ফ্রেম। এরপরে এখানে টার্গেটই থাকবে, এগুলো ঠিকই ছিল, টার্গেট, এটা টার্গেট, এটা হচ্ছে কি টার্গেট, এটাও টার্গেট। আর টার্গেটের মধ্যে এটা যেহেতু হচ্ছে কি কোনো একটা আইডি নেই, এটা জাস্ট কি নেম, তাহলে এটা সরাসরি বলবে, এখানে কোনো হ্যাশট্যাগ আসবে না, এটা কোনো কি হ্যাশ আসবে না। ওকে এবার আমি একটা আউটপুটে দিই, তারপর আবার একটা সামারাইজ করে দেবো, যেহেতু আমাদের এখানে একটু ঝামেলা হয়ে গেছিলো। ওকে এখন একটু দেখি বিএটিএম, এই রিটার্ন চলে আসছে, হ্যাঁ বেসিস চলে আসছে। এটা হচ্ছে ব্রাউজারের মধ্যে আরেকটা ব্রাউজার এসএপি, এসএপি ওয়েবসাইটে দিবে না, তারা বলতেছে কি রিফিউজ করতেছে এটা। তাহলে এরকম অন্য কোনো সাইট আছে কিনা দেখে যেটা এরকম দিবে। ওকে ফাইন এটা দিবে, এটা হচ্ছে লোড না হলে বুঝতে হবে যে এটা দিচ্ছে না। আর ফেসবুকে দেয় না, গুগলও দেয় না। দেখেন আমি শপে ক্লিক করতেছি, সবটা চলে আসছে। ক্লিয়ার সবাই? আমি আবার একটু রিপিট করে দিই, যেহেতু আমাদের একটু ঝামেলা হচ্ছিল। আর একটা আইফ্রেম নিব, নর্মালি যেভাবে দেওয়ার ওইভাবে। এটা মূলত কি হচ্ছে দেখেন, নর্মালি আইফ্রেমের মধ্যে আমরা কি কি লোড করতে পারি, ইমেজ, অডিও, ভিডিও, কোনো পেজ, কোনো ওয়েবসাইট, দ্যাট মিনস এই সোর্সের মধ্যে দেওয়ার পরে যদি সাপোর্ট করে সব কিছুই চলবে। আইফ্রেমের সোর্সের মধ্যে যে কোনো লিঙ্কই কি চলবে যদি সেটা কি সাপোর্ট করে। কিন্তু স্যার আইফ্রেমের মধ্যে যে বেসিসের ওয়েবসাইটের লিংকটা দিয়েছেন জি রাখার দরকার আছে? হ্যাঁ, এবার মনে করেন যে এখানে আমরা লিঙ্ক ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হচ্ছে, তাহলে প্রথম কথা হচ্ছে যে প্রথম অবস্থা থেকে এখানে সোর্সের মধ্যে কিছু দেওয়ার দরকার আছে কিনা, এটা উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে অবশ্যই আপনার সোর্স লিখতে হবে এবং কোনো একটা লিঙ্ক অবশ্যই দিয়ে দিতে হবে। জি ডিফল্ট অবস্থা একটা না দিলে একটা, হ্যাঁ ডিফল্ট অবস্থা একটা আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। তাহলে নর্মাল আইফোন যেভাবে বানায় ওইভাবে বানাইতে হবে, এটার কোনো মাপ নাই। লিখার পরে আমাদের কি যদি আমরা চাই যে হচ্ছে ওই আইফোনের মধ্যে এভাবে ক্লিকেবল করে আমরা আরও অন্যান্য সাইট ওপেন করব বা অন্যান্য ফাইল বা অন্যান্য কি ইমেজ এগুলো আমরা ওপেন করব, তাহলে হচ্ছে তার মধ্যে একটা কি দিতে হবে, নাম দিতে হবে, একটা নাম দিতে হবে, যে কোনো নাম দিতে হবে। এটা মিনিংফুল নাম দিবেন, মিনিংফুল নেম দিবেন উইদাউট স্পেস, উইদাউট স্পেশাল ক্যারেক্টার। দেন আপনার কাছে কি অ্যাঙ্কর ট্যাগ লাগবে, এবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিসাইড করবেন যে কি ওপেন করবেন। এবার আমি যদি এখানে বলে দিই, একটা প্লিজ খেয়াল করেন, আমি যেখানে বলে যে ইমেজ স্ল্যাশ, এখানে কি একটা ইমেজ ছিল না আমরা একটু আগে, এটা দাঁড়ান উপরে একটা ইমেজ আছে, আমি এর নামটা দিয়ে দিই এটার, এই ওকে। এরপরে তাহলে এখানে কি চাচ্ছি আমরা একটা ইমেজ ওপেন করবো, এখানে টার্গেট মাই ফ্রেম, অর্থাৎ ওই আই ফ্রেমের মধ্যে ইমেজটা কি ওপেন হবে। তাহলে একটু আসেন দেখি আমরা লোড দিই, বেসিসের মধ্যে আমি করছিলাম, দেখেন ইমেজটা চলে আসছে না, অর্থাৎ আই ফ্রেমের মধ্যে আপনি যা দেবেন তাই আসবে। এভাবে ক্লিক করার পরে এই টার্গেটের মধ্যে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, এই লিঙ্কটা নিয়ে যাচ্ছে, এবার লিঙ্কের মধ্যে যাই থাকবে সেটাই কি এখানে রিপ্লেস করে দিবে। এবার যদি আই ফ্রেমের মধ্যে এটা কি সাপোর্টেড হয় তাহলে অবশ্যই কি শো করে দিয়ে দিবে। ক্লিয়ার সবাই? কনফিউজ নাকি অনেকে? কেন কনফিউজ কেন? আইফ্রেমের মধ্যে তো লিংকটা চেঞ্জ করেন না না, সেটা তো অটোমেটিক যাচ্ছে। নর্মালি আমরা যেখানে টার্গেট ব্ল্যাঙ্ক দিই, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিই যখন আমরা, হ্যাঁ তখন কি হয়, পাশে ওপেন হয়, এই পাশের ট্যাবে কি লিঙ্ক দিচ্ছেন আপনি, লিখছেন, লিঙ্কটা আসছে না এখান থেকে নাকি? এই আমরা যখন হচ্ছে যে এখানে আইফ্রেমের মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টার্গেট ইকুয়াল টু যে আইফ্রেমের নামটা লিখে দিই, তখন একই ঘটনা ঘটে। এটা হচ্ছে আইফ্রেমকে হিট করে, আইফ্রেমের মধ্যে যেখানে এসআরসি আছে সেখানে হচ্ছে লিঙ্কটা কি রিপ্লেস করে। রিপ্লেস তো বুঝি, আগে যেটা লিঙ্ক ছিল এটার উপর রিপ্লেস করে। এই জন্য যে এখানে কি আছে না আছে সেটা আর কি কোনো ইফেক্ট আমাদের মধ্যে কাজের মধ্যে ফেলবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে প্লিজ করেন। এখন এভাবে স্ট্রাকচার বানিয়ে করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকটা কি ছোট ছোট কাজ করছিলাম, তারপরে আপনাকে যখন এভাবে স্ট্রাকচারের মধ্যে দিচ্ছি অনেকে এটা গোলাই ফেলতেছে, এই জন্য আগে স্ট্রাকচার করলাম, এরপরে এখন কি সিঙ্গেল কাজ করতেছি। তো এভাবে করে ফেলেন সবাই, ধরে ধরে করেন। প্রথমে আইফ্রেম করেন, আইফ্রেমের মধ্যে একটা নাম দেন, দেন কিছু অ্যাঙ্কর ট্যাগ নেন, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি হাইপারএমআরএসের মধ্যে যে যার লিঙ্ক দেওয়ার মন চায় সেটা দেন, টার্গেটের মধ্যে আইফ্রেমের যে নামটা ছিল সেই নামটা কি কল করে দেন, অ্যাড টু কাজ শেষ করেন সবাই প্লিজ। আমাদের কাছে যে
ব্ল্যাঙ্ক দেওয়া লাগবে না স্যার, সরাসরি না না, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে তো আপনি পার্সেন্ট একটা ট্যাব ওপেন করে সেই ট্যাবে যাচ্ছেন। তো দেখেন আইফ্রেমের মধ্যে ডিফল্ট যে লিঙ্কটা দেওয়া থাকবে এটা হচ্ছে পেজটা লোড হওয়ার সাথে সাথে হবে। আমাদের পেজটা লোড হওয়ার সাথে সাথে এটা কি লোড হয়ে চলে আসবে। ওকে, এরপরে ক্লিক করলে যে লিঙ্কে ক্লিক করবো সেই লিঙ্কটা লোড হবে। এখানে আমার টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে রাখছি। পড়াতে বুঝতেছেন? আইফ্রেমের মধ্যে যেটা ডিফল্ট থাকবে সেটা হচ্ছে কি প্রথমে লোড হওয়ার সাথে সাথে চলে আসবে, পরবর্তীগুলো ক্লিক করলে তারপরে আসবে। ওকে জি বল। সেম হয়ে গেছে তো এজন্য। আচ্ছা আমরা বেসিসের লিঙ্কটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ এটার জন্য কনফিউশন হয়ে যাচ্ছে আমাদের। এখানে হচ্ছে যে কার লিঙ্ক দেওয়া যায়, কিছু সাইট বলেন তো যেগুলো আসবে এরকম। দাঁড়াতে আসবে কে জানে? প্রথম আলো আসে? এটা দিয়ে দিন। ওকে নাইস, প্রথম আলো আসলে আমরা এখানে প্রথম আলো দিয়ে দিচ্ছি। ভালো, দেখেন আইফ্রেমের সাথে এই লিঙ্কগুলোর কোনো কিন্তু ঝামেলা নাই। এই লিঙ্কগুলো এদের মতো, আর আইফ্রেমের মতো। আইফ্রেমের মধ্যে ডিফল্ট একটা এসআরসি দিতে হবে, ডিফল্ট একটা লিঙ্ক দিতে হবে। এই ডিফল্ট লিঙ্কটা পেজ লোড হওয়ার সাথে সাথে চলে আসবে। ডিফল্ট লিঙ্কটা কখন আসবে? পেজ লোড হওয়ার সাথে সাথে আসবে। এর পরবর্তীতে এই অ্যাঙ্কর ট্যাগুলোতে কিছু লিঙ্ক যেগুলো আছে এগুলোর উপর যদি ক্লিক করে সেই লিঙ্কগুলো আইফ্রেমের মধ্যে এসে কি রিপ্লেস হবে, অনেকটা এরকম। আমি এখানে এসে যদি বলি প্রথম আলোতে ক্লিক করি, তাহলে প্রথম আলোতে এখানে এসে কি রিপ্লেস হবে। বিএটিএমটা ক্লিক করলে বিএটিএম এখানে এসে কি রিপ্লেস হবে। সবে ক্লিক করলে সব এখানে এসে রিপ্লেস হবে। আর হোমে ক্লিক করলে আবার হোমে যাবে এবং ডিফল্ট যা ছিল সেটা লোড হবে। ওকে, কারণ এবার সবাই তাহলে এখন আমাকে একটা যারা করেন তারা একটা কাজ করে দেন। এই যে ইন্ডেক্স এখানে ক্লিক করলে কি হচ্ছে, হোমে ক্লিক করলে আবার হোম পেজটা লোড হচ্ছে নতুন করে। হোম পেজটা লোড হয়ে হচ্ছে যে এইখানে ডিফল্ট যে ইমেজটা এই সাইটটা সেটা লোড করে দিচ্ছে না আমাকে। আমরা চাইলে এখানে যদি ডিফল্ট যদি একটা ইমেজ দিই তাহলে সেটা লোড করবে না। ওকে ফাইন, এটা তো বুঝি সবাই। ওকে, এখানে অনেকে কনফিউজ, কিন্তু কনফিউজ থাকা যাবে না। এখন যে কাজটা করে দেবেন হচ্ছে ইন্ডেক্সে ক্লিক করার পরে এই ফাইলটা আইফ্রেমের ভিতরে ওপেন হবে। এটা একটু করে দেন। অনেকে করে ফেলছেন। হ্যাঁ, ইন্ডেক্স ফাইলটা এখন কি হচ্ছে, ক্লিক করলে তো আমার পুরো পেজ লোড হচ্ছে। এখন এটা হবে না, আমি এটা ক্লিক করলে ইন্ডেক্স ফাইলটা এটার ভিতরে লোড হবে। হ্যাঁ এটা করে দেন, অনেকে তো বুঝতেছে না, কনফিউজ। হ্যাঁ অনেকে করছে। এটা তো এটা সিম্পল। হচ্ছে স্যার। এখানে আপনার ভিতরে হচ্ছে। ভিতরে ওকে ফাইন, আপনার ভিতরে হলে যারা করেন তারা একটু করে দেখেন। আচ্ছা এটা বুঝেন না কে কে লজিকটা? আমি এখানে ক্লিক করলে হোম পেজ এর ভিতরে লোড হবে, এটা করতে পারবেন না কে কে? এটা সিম্পল লজিক। এটা জাস্ট কি করতে হবে, এই দেখেন এইদিকে দেখেন, খালি আঠারোটা কথা বলা শুরু করে দেয়। এইটাতে ক্লিক করলে এখানে ওপেন হচ্ছে কি হবে, এই যে মাই ফ্রেম নামক একটা কি এখানে সম্পর্ক আছে না। এখন আমি যদি এখানে যদি বলে দিই টার্গেট ইকুয়াল টু শেষ না কাজটা, এখানে যেটা হচ্ছে তো ওইটাই একই তো কাজ। কনফিউজ হচ্ছেন কেন আপনারা? জাস্ট এখানে রিফ্রেশ করেন, এই হোম দেন, ক্লিক করেন, এই যে যেটা বাইরে সেটা এখন কি ভিতরে আছে। সিম্পল জিনিস, সব লজিক, মাথাটা একটু কাজ করাইতে হবে। ওকে দেন আমরা হচ্ছে যে মাল্টিপল পেজ নিয়ে একটা ওয়েবসাইট বানাচ্ছিলাম না। এখানে মেনু ছিল, মেনুতে ক্লিক করলে কন্ট্যাক্টে যাচ্ছিল, অ্যাবোর্ডে যাচ্ছিল, গ্যালারিতে যাচ্ছিল, কিভাবে যায় এগুলো কাজগুলো কিভাবে হয়। আপনার হচ্ছে যে এখানে যদি একটা পেজ থাকে তার নাম যদি হয় গ্যালারি ডট এসটিএমএল, তাহলে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি লিখতাম আমরা? একটা সেম টু সেম না, একটু দেশে দিয়ে হলে পাবে। এখন মনে করেন হচ্ছে যে আমরা আইফ্রেমের নাম দিলাম হচ্ছে মাই ফ্রেম, আপনি দিলেন হচ্ছে যে মনে করেন যে কি আওয়ার ফ্রেম, আরেকজন দিল যে কোনো নাম এনিথিং XYZ ABCD। এখন আমার এটার নাম যদি হয় ABCD, তাহলে আমি আইফ্রেমকে ডাকবো কি নামে? ABCD-তে। এখানে তাহলে ABCD দিতে হবে না? ইভেন শুধু ABCD না, এখানে যদি হয় স্মল লেটার, এখানে দিতে হবে কি স্মল লেটারে। অ্যাকচুয়াল সেম টু সেম। হ্যাঁ ডিরেক্ট কপি পেস্ট, এটা একটা ভালো উপায়। ডিরেক্ট কি কপি পেস্ট। ইভেন হচ্ছে যে দেখেন আমরা যে অনেক সময় হচ্ছে যে ফাইলের নামগুলো লিখি না, মনে করেন যে এটা 1 JPG 2 JPG, এগুলো দেখে লেখার দরকার নেই, এগুলো কপি পেস্ট করেন, এটা ভালো উপায়। এরপরে এখানে আমরা লিঙ্কগুলো দিলাম না, এখানে এগুলো
কপি পেস্ট করবেন, এখান থেকে নেবেন আর কি ওখানে বসাবেন, লিখেন না, লিখলে ভুল হতে পারে। ক্লিয়ার? তাহলে আশা করি এতটুকুর মধ্যে কোনো ঝামেলা নাই। আমি লাস্ট একটা রিপিট করে দিচ্ছি। আই ফ্রেম বানাইতে হবে, আই ফ্রেমের মধ্যে ডিফল্ট একটা কি লিঙ্ক থাকতে হবে, যেটা হচ্ছে পেজটা যখন লোড হবে তখন বাই ডিফল্ট এটা কি আসবে। ক্লিয়ার? ওকে। এরপরে আই ফ্রেমের একটা নাম থাকবে, যে নাম থাকবে সে নাম ধরো কি কল করতে হবে। দিলাম মাই ফ্রেম। তাহলে এখানে তো আমার 4টা লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোর মধ্যে যে কোনো কিছু লিঙ্ক দিতে পারেন, যে কোনো কিছু। সেটা হতে পারে লোকাল কোনো ফাইলের লিঙ্ক, হতে পারে কি অনলাইনের কোনো লিঙ্ক। যদি সেটা আই ফ্রেমের মধ্যে সাপোর্টেড হয় তাহলে যখন আমরা এগুলোতে ক্লিক করব তখন এই টার্গেটের মাধ্যমে এই আই ফ্রেমে হিট করবে, আর আই ফ্রেমের মধ্যে সোর্স আছে, এই সোর্সের মধ্যে লিঙ্কগুলো এনে কি বসাই দিবে। দেন এখানে এসে এটারে কি লোড করবে। ক্লিয়ার সবাই? সিম্পল জিনিস, একটু বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। এবার একটা জিনিস দেখেন তো একটু, দেখে এটা আমি একটা টাস্ক, আপনার একটা হোমওয়ার্ক থাকলো আপনার জন্য আজকে, এটা দিচ্ছি। দেখেন, মনে করেন আপনার কাছে হচ্ছে যে কয়েকটা পেজ আছে, এখানে এখানে কয়টা আছে পেজ? একটাই। এরপরে ডেটে গেলে 2টা, 7-এ গেলে হচ্ছে অ্যাবাউট। দেখেন আপনার কাছে মনে করেন যে অ্যাবাউট পেজ আছে, গ্যালারি আছে, হ্যাঁ সব আছে, এরকম কয়েকটা পেজ আছে আপনার কাছে। ওকে, আবার এই সবগুলো পেজ ক্লিক করলে এখানে ওপেন হবে, ভিতরে ক্লিক করলে সবগুলো এখানে হবে ওপেন হবে। কিন্তু ওই পেজগুলো নর্মালি হচ্ছে যে আমি বলছিলাম কি যদি হচ্ছে তো আচ্ছা এটা একটু দেখি, আমাদের বিএটিএম ওয়েবসাইটে যাই, বিএটিএম ওয়েবসাইটে আসে। এখানে আমরা যদি যেখানে ক্লিক করি, অ্যাসমেন্টে না সরি অ্যাসমেন্টে ক্লিক করলে হবে না, অ্যাবাউট আস ধরাই দিলাম। চলে আসছে। ওকে, আচ্ছা আমরা অ্যাবাউটে ক্লিক করি, কোর ভ্যালু, মিশন, এনে কিছু জিনিস ফিক্স থাকতেছে না। একটা ওয়েবসাইটের কিন্তু আপনি বুঝলেন কীভাবে যে এটা পুরোটা এক মিলে একটা ওয়েবসাইট। আপনার এখানে অনেকগুলো পেজ থাকতে পারে, পেজগুলো চেঞ্জও হতে পারে, কিন্তু দেখবেন যে কিছু জিনিস কি ফিক্সড, কিছু জিনিস যেমন কি হেডার, সাইড বার, ফুটার, বিগ ফট, এগুলো কি থাকে ফিক্স থাকে। হ্যাঁ, এবার নর্মালি হচ্ছে যে আপনারা যদি হচ্ছে একটা পেজ করেন, এবার এরপর আপনি গ্যালারি করেন, অ্যাবাউট করেন, শপ করেন, ব্লগ করেন, মনে করেন সবগুলো পেজ একটা ওয়েবসাইটের অংশ, তাহলে সেখানে কি হেডার, নেভবার, ফুটার এগুলো কি সেম থাকবে না? আচ্ছা, আপনার এর পেজগুলো সেম থাকবে না, কিন্তু আপনারা যেটা করবেন আপনি হচ্ছে যে একটা পেজের জন্য শুধুমাত্র কি হেডার, নেভবার, ফুটার এগুলো করবেন, আর অন্য যে পেজগুলো থাকবে না এগুলোর মধ্যে হেডার, ফুটার কিছু থাকবে না, এগুলোর মধ্যে শুধু কি মাঝখানের কন্টেন্ট এরিয়াটা থাকবে, আর সেই কন্টেন্ট এরিয়াটা সুন্দর করে এখানে এসে কি বসে যাবে। আপনি অ্যাবাউটে ক্লিক করলে এখানে এসে কি অ্যাবাউটটা বসবে, শপে ক্লিক করলে এখানে এসে শপটা বসবে, গ্যালারিতে ক্লিক করলে এখানে এসে কি গ্যালারিটা বসবে। ক্লিয়ার সবাই? আর হচ্ছে বাদ বাকি যা থাকার এগুলো মেন পেজে থাকবে শুধুমাত্র। এটা হচ্ছে হোমওয়ার্ক। ডিফল্ট হচ্ছে যে কোনো কিছু দিতে পারেন ইচ্ছা, ডিফল্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। ভিতরে আইফ্রেমের ভিতরে, হ্যাঁ নর্মালি আপনারে মিনিমাম হচ্ছে যে 4টা পেজ করতে হবে, হোম পেজ, গ্যালারি, কন্ট্যাক্ট, শপ, 4টা পেজ মিনিমাম। অ্যাবাউট শো করেন 5টা, হোম, অ্যাবাউট, শপ, গ্যালারি, কন্ট্যাক্ট, 5টা পেজ করবেন। শুধুমাত্র হোম পেজ যেটা থাকবে সেটার মধ্যে কি আপনার হেডার, ন্যাভবার, ফুটার এগুলো থাকবে, আর অন্য যা 4টা পেজ আছে সেই 4টা পেজ এগুলো থাকবে না, শুধুমাত্র কি কন্টেন্ট থাকবে শুধুমাত্র, সেই কন্টেন্টটা এখানে এসে কি লোড হবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এরপর সামনের দিকে আগে, এটা একটা শেষ, এটা একটা হোমওয়ার্ক শেষ। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে হোমওয়ার্ক নিয়ে? ওকে ফাইন। তাহলে আমরা আইফোন নিয়ে একটা ভালো জিনিস শিখলাম। আচ্ছা, আমাদের কাছে যদি কোনো ভিডিও থাকতো সেই ভিডিওটা আইফোনের মধ্যে চলবে না? একটু দিয়ে খেয়াল করেন, আমাদের কাছে যদি কোনো ভিডিও থাকতো সেই ভিডিওটা আইফোনের মধ্যে কি চলবে? আচ্ছা, আমি যদি এখানে যদি বলে দিই লাইক এই আমি আরেকটা বাড়াচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, এখানে এসে বললাম কি ভিডিও, অথবা এটা আপনার সং টং কি জানি ছিল, যাই হোক href ইকুয়াল টু ভিডিও। এটা কোন ফোল্ডারে আছে? ভিডিও ফোল্ডারের ভিতরে আছে। হ্যাঁ, আর এখানে কি হবে টার্গেট? মাই ফ্রেম। হ্যাঁ,
মাই ফ্রেন্ড শেষ। আর একটু এই ভিডিওর টাইপটু এখানে আর কিছু কি আপনার বলা লাগতেছে না, যেহেতু এখানে কি অটোমেটিক্যালি কাজ হচ্ছে। ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করেন, এই যে চলে আসছে সিম্পল। আই ফ্রেমের এই জন্য আমরা বলে দিই ম্যাজিক ট্যাগ, আপনি যাই দিবেন তাই আসবে, তাই কাজ করবে। এটা চলতেছে অলরেডি। ক্লিয়ার সবাই? এখানে আপনি না, এখানে কিছু লাগবে না, আইফোনের মধ্যে কিছু লাগে না, এটা ভিডিও ট্যাগের মধ্যে লাগে। আইফোনের ভিতরে যা দিবেন তাই চলবে, যা দিবেন তাই চলবে যদি সাপোর্ট করে। ক্লিয়ার সবাই? তাহলে আমরা নেক্সটে যাই, আগাই সামনের দিকে। এখন থেকে যা কাজ করবেন এরকম কি স্ট্রাকচার বানায়, ফ্রেম বানায়, তারপরে কাজ করবেন। ওকে, কি হচ্ছে না? আসছে আবার। পরীক্ষা দিন, পরীক্ষা দিন হয় আর কি, ওই দিন। যে কোনো একটা হতে পারে, আমি খবরে দুটোর প্রিপারেশন নেন। আচ্ছা, এটা দিয়ে খেয়াল করেন সবাই। আমাদের অল্প একটু পড়ালেখা আছে, আর এটা শেষ করে ফেলি। হ্যাঁ, এরপরে শুধু বাকি আছে হচ্ছে যে আমাদের ফর্ম বাকি থাকবে এরপরে। আর এই যারা গল্প করতেছেন এদিকে দেখেন। ওকে, আমাদের কাছে হচ্ছে যে নর্মাল লিস্টের সাথে সবাই তো পরিচিত। লিস্টে হচ্ছে আমাদের রিয়েল লাইফে অনেক ক্ষেত্রে লিস্ট হয়। এখন যদি আমি যদি আপনাদের কাউকে বলে দিই হচ্ছে আমাদের এখানে যারা আছে সবার নামটা লিখেন, তাহলে সে হচ্ছে অবশ্যই কি 1 2 3 অথবা কোনো একটা স্পেশাল সাইন স্টার বা কিছু একটা দিয়ে কি নামগুলো লিখবে না? এটা আমরা একটা কি বলতে পারি, নামের লিস্ট বা নামের তালিকা। এবারে কেউ শপিং করতে যান বা যে কোনো কাজে যান, যদি হচ্ছে আপনারা একটা কি বা লিস্ট মেনটেন করতে হয়, তাহলে আপনি অবশ্যই কি কোনো একটা নাম্বার দিয়ে বা কোনো একটা কি স্পেশাল সাইন দিয়ে আপনি লিখবেন, সেটাকে আমরা বলবো কি তালিকা বা লিস্ট। ওকে, তাহলে লিস্টের সাথে আমরা রিয়েল লাইফে সবাই পরিচিত। এটা খুব সিম্পল একটা বিষয়। এই লিস্টটা অনেক সময় আমাদের কি ওয়েবসাইটেও দরকার হতে পারে। যেমন মনে করেন যে হচ্ছে যে আপনার কাছে অনেকগুলো ডাটা আছে, এই যে মনে করেন এই ডাটাগুলো আপনার কাছে আছে, এই ডাটাগুলো আপনি এখানে দেখাবেন কি নাম্বারিং উপায়ে 1 2 3 এরকম কি নাম্বারিং ভাবে দেখাবেন, তাহলে সেটা একটা লিস্ট হয়ে যাবে। অথবা মনে করেন যে হচ্ছে আপনাকে লিখতেছেন এখানে এটা টিউটোরিয়াল সাইট, আপনি লিখতেছেন হচ্ছে কি ওয়েব ডিজাইন কি কি ল্যাঙ্গুয়েজ দিয়ে করে, তাহলে সেটা আপনি ল্যাঙ্গুয়েজ দিলে কীভাবে লিখবেন লিস্ট আকারে 1 HTML 2 CSS 3 জাভাস্ক্রিপ্ট, এভাবে কি আপনি 1 বাই 1 লিখলেন, এটা হচ্ছে কি লিস্ট। এই লিস্টগুলো আমরা ওয়েব দিয়ে খুব সহজে করতে পারি। ওয়েব দিয়ে যখন লিস্ট করতে যাব, লিস্টটাকে ওরা কয়েক ভাগে ভাগ করছে। ওয়েব দিয়ে যখন লিস্ট করতে যাব, লিস্টটাকে কি কয়েক ভাগে ভাগ করছে। আমরা একটু দেখি ভাগগুলো কি কি। নর্মালি রিয়েল লাইফে আমরা কি কি উপায়ে লিস্টটা করি, একটু আপনারা বলেন তো আপনার পক্ষ থেকে একটু। 1 2 ABC, আবার কি 1 2 3, এটা তো বললো উনি প্রথমে। ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে দুইটা ওয়ে পাচ্ছি, একটা হচ্ছে কি নাম্বারিং আর একটা হচ্ছে কি উইদাউট নাম্বারিং। নাম্বারিং বলতে এখানে আবার ক্যারেক্টারও আসতে পারে, নাম্বারও আসতে পারে, আর উইদাউট নাম্বার বলতে যেগুলো সাইন আসতে পারে এখানে। তাহলে দুইটা উপায়ে নাম্বার পাচ্ছি, মানে সরি লিস্ট পাচ্ছি। এবার যে লিস্টগুলোর মধ্যে আমরা একটু এখানে চলে আসি, রিয়েল টাইমে চলে আসি, চলেন লিস্টে ক্লিক করলাম, চলে আসি। ওকে ফাইন। যে লিস্টগুলোর মধ্যে হচ্ছে যে আমরা এবার 1 2 3 আসতেছে, এগুলাকে আমরা কাউন্ট করতে পারি না, আবার অর্ডার করতে পারি না। দেখেন তো, আমি যদি বলে যে হচ্ছে কি এগুলোকে চাইলে আমরা কি 4 থেকে 1ও কাউন্ট করতে পারি, আবার 1 থেকে 4ও কাউন্ট করা আছে, মানে অর্ডারিং করা আছে, কখনো 4 আগে কখনো 1 আগে, এভাবে অর্ডারিং করা যায়, খুব সহজ জিনিসটা। এই জন্য এগুলোকে বলা হয় কি অর্ডার লিস্ট। আর যেটা হচ্ছে অর্ডার করা যাচ্ছে না, অর্থাৎ হচ্ছে যে আগে পরে কি কাউন্ট করা যাচ্ছে না, সিরিয়াল করা যাচ্ছে না, জাস্ট কি আমরা কোনো সিম্বল দিয়ে বা সাইন দিয়ে দিয়ে দিচ্ছি, এগুলোকে বলা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। অর্থাৎ যদি জিনিসটাকে সিম্পলি ওয়েবের ভাষায় আমরা সামারাইজ করি, লিস্ট আমরা ওয়েবে করতে পারি। লিস্ট কয়েকভাবে করা যায়, তার মধ্যে প্রধান দুইটা উপায় হচ্ছে কি অর্ডার লিস্ট এবং হচ্ছে যে কি
আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এবং হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যদি আমরা লিস্ট করি তাহলে সেটা 1 2 3 4 দিয়ে হতে পারে নাম্বারিংটা, অথবা এবিসিডি দিয়ে হতে পারে, অথবা রোমান সংখ্যা দিয়ে হতে পারে। আর আমরা যদি আনঅর্ডার লিস্ট করি সেখানে 1 2 3 বা কোনো রোমান সাইন অর্থাৎ আপনি কাউন্ট করতে পারেন এরকম কোনো সংখ্যা এখানে থাকবে না, এখানে কোনো একটা কি সাইন থাকবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমরা যে লিস্ট করি এই লিস্টের মধ্যে অনেকগুলো আইটেম থাকতে পারে না, উপাদান থাকতে পারে না। যদি আমি বলি যে আপনাদের সবার নাম লিখেন, আপনাদের সবার নাম লিস্টের মধ্যে আছে, তাহলে আপনারা একজন হচ্ছে লিস্টের একটা উপাদান, লিস্টের একটা আইটেম, এটা তো আমরা বুঝি নাকি? ওকে, একইভাবে এখানেও ওই টার্মসগুলাই ওরা কি খাটাইছে, নতুন কিছু কিন্তু নাই। আর একটা যদি আমরা টাইগর সেলফে যাই অথবা এখানে আসতে দেখেন, একটা লিস্ট বানালো, এখানে কি আছে, কপি আছে, টি আছে, মিল্ক আছে। ওকে, এই কপি হচ্ছে যে একটা অ্যালাইয়ের মধ্যে আছে, অ্যালাইটাকে বলা হচ্ছে কি লিস্ট আইটেম, অর্থাৎ আবার যদি আমরা এখানে একটু আসি, এটা বলা হচ্ছে আইটেম। এটা কি বলছিলাম আমরা? আইটেম। এটা হচ্ছে একটা কি আইটেম, এগুলো একটা সবই আইটেম, লিস্টের একটা উপাদান, একটা এলিমেন্ট। এই এলিমেন্টগুলোকে ডিফাইন করা হচ্ছে যে এলআই দিয়ে। কি দিয়ে ডিফাইন করে? এলআই দিয়ে। আপনার টেবিল লিস্টের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে, যতগুলো উপাদান থাকবে, যতগুলো হচ্ছে যে আপনার কি থাকবে আইটেম থাকবে, ততগুলো আপনাকে এলআই লিখতে হবে, এলআই শেষ করতে হবে। এলআই দিয়ে কি ডিফাইন করা হচ্ছে যে আইটেম ডিফাইন করা হচ্ছে, যে এলিমেন্ট ডিফাইন করা হচ্ছে, অথবা তালিকার একটা কি উপাদান ডিফাইন করা হচ্ছে। ক্লিয়ার সবাই? এলআই মিনস হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম, লিস্ট আইটেম, এগুলো শুরু আছে, এগুলো শেষ আছে। এরপর আমরা পাচ্ছিলাম যে লিস্ট দুই প্রকার, প্রধানত দুই প্রকার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। যখন অর্ডার লিস্ট হয়, অর্ডার লিস্টের শর্ট ফর্ম কি? ওএল। আনঅর্ডার লিস্টের শর্ট ফর্ম কি হতে পারে? ইউএল, ইউএল। ওকে, যখন আমরা ইউএল দিব এবং ইউএল শেষ করব এবং এর ভিতরে যতগুলো উপাদান থাকবে বা এলিমেন্ট থাকবে বা এলআই থাকবে, সবগুলা এক একটা কি সাইন দিয়ে দিয়ে নিচে নিচে বসে যাবে। আবার আমরা যখন এলআই নিব এবং এর উপরে নিচে কি ওএল লিখবো, তখন এই এলিমেন্টগুলো বা উপাদানগুলো বা এলআইগুলো যতগুলোই থাকুক না কেন, এগুলো সবগুলো এক একটা কি 1 2 3 বা এবিসি হবে কি নাম্বারিং হয়ে বসে যাবে। সিম্পল জিনিস, এই একটুকু আর কিছু না। পারবেন না এতটুকু? সিম্পল না একদম? শুধু মনে রাখতে হবে যে দেখতে হবে যে কি আমাদের কি আমরা কি নাম্বারিং করে লিস্ট বানাবো নাকি সাইন দিয়ে বানাবো। যদি সাইন দিয়ে বানাই সেটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, আর যদি আমরা নাম্বারিং করে বানাই 1 2 3 বা এবিসি, তাহলে সেটা কি অর্ডার লিস্ট। সিম্পল। অর্ডার লিস্টের শর্ট ফর্ম ওয়েল, তাহলে ওয়েল দিয়ে শুরু হবে, ওয়েল দিয়ে শেষ হবে। আনঅর্ডার লিস্টের শর্ট ফর্ম হচ্ছে কি ইউএল, এটা ট্যাগটা এভাবে রাখছে, ইউএল দিয়ে শুরু হচ্ছে, ইউএল শেষ হচ্ছে। আর ইউএল হোক বা ওয়েল হোক, এগুলোর মধ্যে থাকবে হচ্ছে কি লিস্টের এলিমেন্ট, অথবা হচ্ছে কি লিস্টের কন্টেন্টও হতে পারে, লিস্টের উপাদানও হতে পারে, লিস্টের কি এলআইও হতে পারে, আইটেমও হতে পারে। এই আইটেমগুলোর জন্য এক একটা আমাদের এলআই শুরু করতে হবে, একটা এলআই শেষ করতে হবে, সেটা ইউএল এর বেলায়ও, সেটা কি ওয়েল এর বেলায়ও। সিম্পল জিনিস। চলুন তো আমরা আমাদের যে টেবিলের যে এই যে এরিয়াগুলো আছে না, এখানে একটু কি ইউএলটা অ্যাপ্লাই করি, পারবো না? এদিকে আমরা অর্ডার লিস্ট দিব, এদিকে আনঅর্ডার লিস্ট দিব। চলেন, এই যে আমাদের এই রাইট লেফট সাইডের যে হচ্ছে যে ব্লকটা, এখানে দিব হচ্ছে যে অর্ডার লিস্ট। চলেন দিয়ে দিন। এটা টিডি হচ্ছে যে ব্লগ, আপনার এই ব্লগের মধ্যে কন্টেন্ট লিখতেছি আমরা। ওকে, আমি একটা হচ্ছে যে এখানে হেডিং দিয়ে দিই অর্ডার লিস্ট। ওকে, হেডিংটি যে একটা আউটপুটে আসে, দেন হেডিংটা এখানে চলে আসছে। ওকে, এই টিডিতে একটা বি লাইন, একটা অ্যাট্রিবিউট লিখতেছি বি লাইন, নাম দিলাম হচ্ছে টপ। তাহলে এই যে হেডিং লেখাটা যেটা অর্ডার লিস্ট যেটা এখানে আছে, এটা এখন চলে যাবো হচ্ছে এখানে, চলে আসছে। আমি এখান থেকে শুরু করবো। হ্যাঁ, ওকে। অর্ডার লিস্ট বানানোর প্রথম শর্ত হচ্ছে কি আমাদেরকে প্যারেন্ট ট্যাগ দিতে হবে। প্যারেন্ট ট্যাগ কোনটা? ওয়েল। অর্ডার লিস্ট মিন্স ওয়েল, ওয়েল দিলাম, ওয়েল শেষ করলাম। এবার হচ্ছে যে আপনার যতগুলো লিস্টের আইটেম থাকবে ততগুলো আপনি এলআই দিবেন। দিলাম হচ্ছে এলআই, শুরু করলাম, এলআই শেষ করলাম। এটার মধ্যে লিখেন, আপনাদের নাম লিখতে পারেন। হ্যাঁ, যেমন আমার এখানে অ্যাডমিন শিটটা আছে, যেমন হচ্ছে প্রথম হচ্ছে কি জেরিন, ওকে, দেন এলআই, তারিকুল, রাশেদুল, শাফিন,
তারেক ডাবল হয়ে গেছে, অমিত। ওকে, এই যে সিম্পল লিস্ট হয়ে গেল, একটা আউটপুটে আসেন, ক্লিক করে দেখেন 1 2 3 করে করে কি একটা নাম্বার লিস্ট চলে আসছে। সিম্পল জিনিস, একদম কিচ্ছু না, একদম সিম্পল। করে ফেলুন তো সবাই, করে ফেলছেন, গুড। এটা সিম্পল জিনিস, সবাই পারবে। জাস্ট খেয়াল রাখতে হবে যে আপনি কি নাম্বারিং দিয়ে লিস্টটা বানাবেন নাকি সাইন দিয়ে বানাবেন। সাইন দিয়ে বানালে ইউএল, আর এর যদি আপনি অর্ডারিং করতে চান বা নাম্বার দিয়ে করতে চান তাহলে কি ওয়েল। আর ভিতরে আইটেমগুলোর জন্য এলআই একটা করে লাগবে, শেষ। সেম জিনিসটা যদি 1 2 3 না হয় এবিসিডি চাইতাম। হ্যাঁ, সেটা আনতেছি, দাঁড়ান। এরপরে এটা জাস্ট ডিফল্ট কি আসতেছে 1 2 3 4। এবার অনেকে বলতেছে আমাদের কি এবিসিডি দরকার। ওকে ফাইন, জাস্ট এই ওয়েলের ভিতরে আমাদের লিখতে হবে যে টাইপ, এটা একটা অ্যাট্রিবিউট, এখানে লিখতে হবে যে এ, ক্যাপিটাল এ লিখলে এখানে ক্যাপিটাল এ তে আসবে সব কিছু। হ্যাঁ, আমি যেখানে যদি স্মল এ যদি লিখি তাহলে সব কিছু স্মল এ তে আসবে। ওকে, ইভেন কিবোর্ড থেকে যদি আপনি লিখেন হচ্ছে যে আই, তাহলে দেখবেন যে রোমান সংখ্যা চলে আসতেছে। ওকে, ইভেন কিবোর্ড থেকে যদি লিখেন যে ক্যাপিটাল আই, তাহলে দেখবেন রোমান সংখ্যা আসবে, তবে হচ্ছে যে রোমান সংখ্যার মধ্যে স্মল ক্যাপিটাল আছে ওইরকম আসবে। ডিফল্ট এই চারটা আমরা কি পাচ্ছি। যদি আপনি কিছু না লিখেন, আবার যদি লিখে যদি 1 লিখেন তাও কি 1 2 3 আসবে, আর কিছু যদি না লিখলে সেটাও কি 1 2 3 আসতেছে। ওকে, টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে এ বি সি, সরি এ স্মল লেটার এ ক্যাপিটাল লেটার, অথবা আই স্মল অথবা আই ক্যাপিটাল। ওকে, আমি এ ক্যাপিটাল দিয়ে রাখলাম এবং আমার এখানে এইভাবে কি এটা চলে আসলো। সিম্পল জিনিস একদম। যদি 1ST লিখি স্যার, 1 1ST, এসটি 1ST। এসটি দেখেন তো কিছু আসে কিনা, আমি ট্রাই করি। আচ্ছা, এরপরে আমি একটা S2 দিচ্ছি, আবার S2 শুরু করলাম, শেষ করলাম। এখানে লিখতেছি কি আন অর্ডার, আনঅর্ডার লিস্ট। তার মানে এখানে আমরা একটা কি আনঅর্ডার লিস্ট করব। অর্ডার লিস্ট করার বেলায় মেন ট্যাগ হবে কি ওয়েল, আনঅর্ডার লিস্ট করার ক্ষেত্রে মেন ট্যাগ হবে কি ইউএল। ইউএল শুরু, ইউএল শেষ। এবার এর ভিতরে আপনার যতগুলো আইটেম লাগবে ততবারে আপনার কি ইউএল দিয়ে শুরু করবেন, ইউএল দিয়ে শেষ করবেন। সিম্পল। দেখেন ভিতরের অংশটা কি সেম টু সেম, কোনো চেঞ্জ নাই, একদম মিনিমাম কোনো চেঞ্জও নাই। ওটা সেভ করেন, সেভ করে আউটপুটে আসেন, এই যে দেখেন একটা আসলে কি নাম্বারিং 1 2 3 বা এবিসি, আর একটা আসছে কি জাস্ট কি ডট 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 বা কোনো একটা সিম্বল বা কোনো একটা সাইন। প্লিজ করে ফেলেন সবাই, সিম্পল জিনিস, অনেকে করে ফেলছে অলরেডি। আমরা এটার টাইপ চেঞ্জ করলাম। হ্যাঁ, এটার টাইপ চেঞ্জ করার দরকার না একটু। এখানে কিছু বাই ডিফল্ট কিছু চেঞ্জ হবে, বাই ডিফল্ট কিছু চেঞ্জ এখানেও হবে। আমি দিলাম কি টিওয়াইপি টাইপ ইকুয়াল টু এবং করে এস কিউ ইউ এ আর স্কোয়ার, এভাবে তো লিখে নাকি স্কোয়ার। ওকে, আমরা যদি স্কোয়ার লিখি তাহলে সিম্বল চেঞ্জ হবে, এখানে একটা কি স্কোয়ার শেপের সিম্বল চলে আসবে। সামনে যারা আসলে একটা খেয়াল করেন তো, দেখা যায় স্কোয়ার আসলো। হ্যাঁ, আবার যেটা না লিখি তাহলে একটা সার্কেল আসবে। ওকে, আর আমি লিখছি ডিস্ক, সেম টু সেম। তার মানে এটার নাম হচ্ছে কি ডিস্ক, এটার নাম কি ডিস্ক। এরপর এখানে দিলাম আমাদের হচ্ছে কি সিআই আর সিএলই, সার্কেল। সার্কেলের মধ্যে চলে আসলো। তাহলে বাই ডিফল্ট কয়েকটা পাচ্ছে, একটা হচ্ছে কি সার্কেল, একটা হচ্ছে কি ডিস্ক, একটা হচ্ছে কি স্কোয়ার। তাই আমরা অর্ডার লিস্ট পাচ্ছি নাম্বারিং হিসাবে। এটার মধ্যে আমরা 1 2 3 অথবা কি এবিসি স্মল ক্যাপিটাল অথবা কি রোমানটা ইউজ করতে পারবো। এরপর আনঅর্ডার পাচ্ছি, এখানে আমরা চাইলে কি ওই ডিস্ক অথবা কি সার্কেল অথবা হচ্ছে কি স্কোয়ার, এই তিনটা আমরা ইউজ করতে পারতেছি। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এবার আপনার যদি মনে হয় যে আমি ভাই এখানে কিছু রাখবো না, এখানে কিছু কি রাখবো না, এটা চাইলে পারবো না, এখানে কোনো সিম্বল থাকবে না বা কোনো কি নাম্বারও থাকবে না, তাহলে আমি জাস্ট লিখবেন কি টাইপ না, টাইপ কি না, দেখি কাজ করে কিনা। চলে গেছে। ক্লিয়ার সবাই? ওকে, যারা কথা বলতেছেন কথা বলেন না, একটু দেখেন। আবার অনেক সময় আপনাদের দরকার হবে যে লিস্ট বানানোর। হ্যাঁ, লিস্ট বানানোর দরকার হবে, এবং দরকার সেখানে আসলে নাম্বারিংটা মেন না। অনেক সময় লিস্ট বানানোর দরকার হবে উইদাউট নাম্বার অথবা হচ্ছে কি সিম্বল দিয়ে। যদি মনে করেন সিম্বল দিয়ে দরকার হয় তাহলে আপনারা ইউজ করবেন কি ইউএল। আবার যদি এমন লিস্টের দরকার হয় যেখানে কি নাম্বারিংটা দরকার না, জাস্ট আবার লিস্ট দরকার, সেখানে ইউজ করবেন কি
ইউএল, সেখানে ইউএল ইউজ করবেন এবং পরবর্তী এসে বলে দেবেন কি নান। ঠিক আছে, কি বললাম, যদি হচ্ছে যে আপনাদের লিস্টিং আকারে দরকার, মানে 1 2 3 বা এবিসি এভাবে কি অর্ডারিং আকারে যদি লিস্ট দরকার হয় তাহলে অলওয়েজ ওএল, আর বাদ বাকি সব ক্ষেত্রে হচ্ছে কি ইউএল। যে যদি আপনার কি সিম্বল সহ দরকার হয় তাও ইউএল, সিম্বল ছাড়া একদম এর ফ্রেশ দরকার হলে তাও ইউএল। খেয়াল থাকবে সবার? ওকে ফাইন। এবার একটু কঠিন করে বিষয়টাকে আসেন। এবার দেখেন তো এখানে কিছু লিঙ্ক আছে না একটু, হ্যাঁ, এইগুলোতে ক্লিক করলে কোথাও কখনো কি আমার পেজ স্ক্রল হচ্ছে, কখনো এখানে আইফোনের মধ্যে লোড হচ্ছে, কখনো অন্য পেজ কি ওপেন হচ্ছে, রাইট? এবার যদি আমি বলি যে ভাই আমি এই লিঙ্কগুলোতে ক্লিক করব, এই লিঙ্কগুলোতে ক্লিক করে এখানে ওপেন করব, অথবা আমার কি অন্য পেজে ওপেন হবে, অথবা পেজ স্ক্রল হয়ে অন্য কোনো সেকশনে যাবে, এটা পারবো না আমরা? কি করতে হবে তাহলে আমাদেরকে? জাস্ট ইউএল এর মধ্যে একটা কি অ্যাঙ্কর ট্যাগ বসাই দিলেই কাজ শেষ। যেমন এই যে এখানে আমাদের এখানে যে তারিখগুলো আছে, তারিখগুলো সরাই দিলাম, সরাই দিয়ে আমি বললাম কি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, শুরু করলাম, শেষ করলাম, এখানে লিখতেছি মনে করে বিবিসি লিখলাম, হ্যাঁ, বিবিসি লিঙ্কটা নিয়ে আসি চলেন। বিবিসি এভাবে না লিখে এভাবে পুরোটা লিখলে তো হইতো বিবিসি ওয়ার্ল্ড, না? আনলাম, এখানে দিলাম, এখানে বসাই দিলাম। আবার দেখেন তো, এবার আমি যেখানে বলি টার্গেট, লিঙ্ক হয়ে গেছে না? এটা আমার কি লিস্ট চেঞ্জ হয়েছে? লিস্টের ধরনেই আছে না, লিস্টের স্ট্রাকচারে আছে না, সব ঠিকঠাকই থাকবে, কোনো চেঞ্জ হবে না। জাস্ট ভিতরে আপনি কন্টেন্ট বসাচ্ছেন, সে কন্টেন্ট অনুযায়ী কি কাজ হচ্ছে। ক্লিক করেন, বিবিসির ওয়েবসাইটে চলে গেছে, সিম্পল। এরপরে আপনি এখানে এসে বলে দেন কি মাই ফ্রেম, ক্লিক করেন, বিবিসি দিচ্ছে না, বিবিসি বাংলা দিবে সম্ভবত, এসে দিচ্ছে না তো, এই যে না না দিচ্ছে না, লিঙ্ক ওইটা অ্যালাউ করতেছে না। আর কি আছে, আর কি সাইড আছে? ডেলি স্টার, না ওখান থেকে নিলে কনফিউজ হয়ে যায় অনেকে, ওটা কিন্তু বিপদে আছে। আচ্ছা এদিকে দেখেন, এদিকে দেখেন, আমি যদি বিবিসিতে ক্লিক করলাম, দেখবেন এখানে ডেলি স্টার চলে আসবে, চলে আসছে। ওকে, এই যে এইদিকে লিস্ট আছে না একটা, এই ধরনের হচ্ছে যে ন্যাপ বারে বলা হয় নেভিগেশন বার। এই নেভিগেশন বারগুলো এভাবে ইউএলএলআই দিয়ে করা। এখানে ইউএলএলআই দেখেন তো, এখানে 1 2 3 নাম্বারিংয়ের দরকার আছে, এবিসি নাম্বারিংয়ের দরকার আছে। এবিসি বা 1 2 3 বা সিরিয়ালাইজ নাম্বার দরকার না হলে নেবেন কি ইউএল নেবেন। আর ইউএল এর ভিতরে যদি আপনার এভাবে কি নেভিগেশন বার দরকার হয় বা ক্লিকেবল ন্যাপ বার দরকার হয়, তাহলে আপনি এগুলোর মধ্যে জাস্ট কি দিয়ে দিবেন, একটা একটা করে অ্যাঙ্কর ট্যাগ ধরাই দিবেন, শেষ, এরকম জাস্ট। এবার এটার নেস্টেড না এলআই এর, ওকে, এইগুলো খেয়াল রাখতে হবে সবসময়, হ্যাঁ, পারবেন না? ওকে নাইস। তাহলে আপনাদের হোমওয়ার্ক আরেকটা কাজ বাড়াই দিই, এখানে যে ন্যাপ বারটা থাকবে সেটাতে ক্লিক করলে এখানে আসবেই, এরকম একটা ন্যাপ বার এভাবে কি সাইড বারও রেখে দিবেন, ক্লিয়ার? সেটা ইউএল দিয়েও করবেন, এলআই দিয়েও করবেন। এইদিকে তাকান তাহলে বুঝতে পারবেন। আমরা যে ন্যাপ বারটা করলাম, ন্যাপ বারে ক্লিক করলে তো হচ্ছে যে আমাদের যে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, গ্যালারি পেজগুলো আমাদের কন্টেন্ট এরিয়া থেকে লোড হবে সবগুলাই। এবার এই ন্যাপ বারটাই আমরা ইউএল এবং এলআই দিয়ে বানাবো, হ্যাঁ, যেগুলোতে ক্লিক করলে ওই যে অ্যাবাউট পেজ, হোম পেজ সেগুলোই ক্লিক করেন, ক্লিক করলে এই জিনিসগুলো সেম টু সেম অ্যাপের মধ্যে কি ওপেন হবে, একই কাজ। একবার ক্লিক করবো উপর থেকে, একবার ক্লিক করবো বাম থেকে। আচ্ছা এই যে আবার একটু খেয়াল করেন, অনেকে একটু বড় হারা জায়গা, এই যে এরিয়াটা, এটার পুরোটা বলতেছি নর্মালি আমরা কি মেন এরিয়া। এর মেন এরিয়াটার এখানে যে একটা ভাঙতেছি একটা অংশ, এখানে একটা অংশ ভাঙলাম, এই অংশগুলোরে কি বলে দেখেন, এটা পুরোটাকে বলতেছে কি মেন এরিয়া, ওকে, বা বডি, মেন এরিয়া বা বডি। এই বডির ভাঙলাম, এদিকে একটা অংশ, এখানে একটা অংশ, মাঝখানে একটা অংশ, এগুলারে আমরা কি বলি মাঝখানে সাইডের অংশগুলোকে অ্যাসাইড বা সাইড বার, অ্যাসাইড বা সাইড বার, ওকে, এগুলো খেয়াল রাখতে হবে।
মাঝখানে যে এরিয়াটা এটা বলতে পারি কন্টেন্ট এরিয়া বা মেইন এরিয়া। ওকে ওকে ফাইন, একটু ক্লিয়ার সবাই? ওকে নাইস, তাহলে দেখেন আর কিছু শিখি চলেন। এখানে দেখেন লিস্টের ভিতরে 3টা অংশ দিচ্ছি আমরা। আচ্ছা এর আগে একটা জিনিস একটু আপনাদের একটু এক্সপ্লেন করে দিই। আমরা যে অনেকগুলো জিনিস শিখলাম, এই আজিজ ভাই খালি হুদায় কথা কন, এদিকে দেখেন, কথা কয়ে নিজেও সমস্যা করেন, অন্য সমস্যা হয়ে যায়। এদিকে দেখেন, আমরা যে হচ্ছে যে এখানে অনেক কিছু শিখলাম, যেমন হচ্ছে যে মনে করেন এখান থেকে ধরি ওয়েব পেজ, ওয়েবসাইট, হ্যাঁ, তারপর হচ্ছে টাইপ অফ ওয়েবসাইট, দেন হচ্ছে যে আমরা অ্যাকচুয়াল ট্যাগে চলে আসলাম, যে হচ্ছে যে কি এখানে আছে ধরেন এই যে পি ট্যাগ, তারপর নেস্টেড HTML স্ট্রাকচার, দেন হচ্ছে কি H1 ট্যাগ, পি ট্যাগ, ফরম্যাটিং ট্যাগ, এরকম অনেক কিছু আমরা শিখি বলছি না? এই জিনিসগুলোকে শুধু আমার স্লাইডে আছে, আর কোথাও নাই? আছে, অনেক সাইডে আছে, গুগলে সার্চ দিলে আপনি সব পাবেন, অথবা W3 স্কেলে আসলে HTML সেকশনে গেলে কি স্টেপ বাই স্টেপ সব আছে। যদি যার যেখান থেকে সুবিধা সেখান থেকে শিখেন, কোনো সমস্যা নাই। এই যে মনে করেন আমার স্লাইড আমি দিই নাই দেখে যে আপনি দুনিয়াতে কিচ্ছু পারবেন না, এরকম কোনো কথা নাই। আপনার কাছে কন্টেন্ট আছে যেটা আমি বলে দিচ্ছি, সেটা গুগলে সার্চ করেন, সার্চ করলে পেয়ে যাবেন। গুগলে সার্চ করতে ভালো না লাগে W3 স্কুলে আসেন। যেমন আমরা কি টেবিল শিখছি, একটু আগে কি শিখছি, আইফ্রেম শিখছি। দেখেন HTML এর ভিতরে এই যে আইফ্রেমে ক্লিক করেন, আইফ্রেমের সম্বন্ধে আমি যা বলছি ওগুলো আছে, ওগুলো হচ্ছে কোথাও কোথাও দেখবেন আরও অনেক ভালো কিছু লিখা আছে, সব লিখা আছে। এখান থেকে দেখলে আমরা যেটা বলছি এটার সাথে অনেক কিছু সিমিলার পাবেন, আপনি কাজ করে এখান থেকে কি শিখতে পারবেন। যেন লিস্ট করলাম, দেখেন লিস্ট আছে, ধরে এখানে শিখতে পারবেন। ওকে, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হচ্ছে যে আপনি বসে থাকবেন না, যে এমন ভাব মানে একটা নিয়ে কষ্ট নিয়ে বসে থাকতে হবে না যে আমার কাছে কিছু নাই, কোত্থেকে শিখবো। শিখার সাইড অনেক আছে, জাস্ট আপনি জানলেন কন্টেন্ট আপনার কাছে আছে, সেই কন্টেন্টটা নিয়ে আপনি খুঁজে শিখেন, অ্যাপ্লাই করেন। ওকে ওকে ফাইন, আমরা লিস্টে আসলাম। লিস্ট থেকে হচ্ছে কি 3টা লিস্ট পাচ্ছি আমরা, একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, যেটা অলরেডি আমরা বুঝে গেছি, আর একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, যেটা আমরা বুঝে গেছি, আর একটা আছে কি আদার্স লিস্ট। মানে আদার লিস্টটা কি একটু দেখে চলেন। আদার লিস্ট বলতে হচ্ছে যে বোঝাচ্ছে যেটা যে হচ্ছে যে এই দুটো ছাড়া আরো অনেক ধরনের লিস্ট থাকতে পারে, সেগুলোকে একটা ক্যাটাগরিতে রাখছে, তার নাম হচ্ছে কি আদার লিস্ট। এরকম এই আদার লিস্টের মধ্যে কি আছে সেটা একটু দেখেন চলেন। এখানে প্রথমে আছে হচ্ছে কি HTML ডেসক্রিপশন লিস্ট, HTML। আচ্ছা, এবার এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করবো সেটা বোঝার আগে এটা কেন আসলে সেটা বুঝে আসে একটু চলেন। এদিকে টাইপ করতেছেন কে, এদিকে দেখেন একটু, এই যে অর্ডার লিস্ট, হ্যাঁ, এখানে কিছু নাম আছে, আনঅর্ডার লিস্ট এখানে কিছু নাম আছে। এখন এগুলো কিসের লিস্ট, এটার কোনো টাইটেল আছে অ্যাকচুয়ালি? এগুলো কি কোনো স্টুডেন্ট নেম? স্টুডেন্ট নেম হলেও এগুলো কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, না কিসের স্টুডেন্ট, এটার কোনো নাই। অথবা এর নাম তো শুধু স্টুডেন্টরা হয় না, নাম হচ্ছে কি আপনার, এটা যদি NID কার্ডের সাইট হয় তাহলে NID কার্ডের কি ন্যাশনাল সার্ভারে আমাদের কি মানুষজনের থাকবে। এই যে আদমশুমারি করে গেল, এখানে কি মানুষের নামের তালিকা থাকবে। নাম একইগুলা, কিন্তু এক এক ক্ষেত্রে এক এক ধরনের টাইটেল হতে পারে। কখনো স্টুডেন্ট হতে পারে, কখনো হচ্ছে যে কি ওই জাস্ট নামের তালিকা হতে পারে, কখনো অন্য আরো অনেক কিছু। ঠিক আছে না কথা? তাহলে একটা টাইটেল থাকলে ভালো হতো না? আবার আপনার একটা লিস্টের মধ্যে অনেক ধরনের নামও আসতে পারে। আপনি একটা বাজার লিস্ট করে নিয়ে যাচ্ছেন, শপিং লিস্ট করে নিয়ে যাচ্ছেন, সেখানে আপনি লিখতেছেন হচ্ছে কোথাও কিছু হচ্ছে যে কি মনে করেন জামা কাপড় কিনবেন, তাহলে ওটার জন্য একটা টাইটেল হতে পারে। কিছু আপনি কি কাঁচা বাজার কিনবেন, সেটার জন্য একটা টাইটেল হতে পারে। কিছু অন্যান্য বাজার করবেন, সেটার জন্য একটা টাইটেল হতে পারে। এটা লিস্টের মধ্যে হবে আলাদা আলাদা টাইটেল বা আলাদা আলাদা ক্যাপশন দিয়ে আপনি তাহলে লিস্ট করতে পারেন, তখন লিস্টে আরো বেশি অনেক কি গোছানো হবে নাকি। অনেকটা এরকম আমরা একটা সামারি করি, মানে এটা কোডের বাইরে। আমি এখানে দিলাম মনে হচ্ছে কি কার, হ্যাঁ, এখানে বলেন হচ্ছে কি কি কার আছে, টয়োটা, আর কি আছে, আচ্ছা যাচ্ছি, হ্যাঁ BMW নাকি, ওকে BMW, আর কি আছে, থাক আর লাগবে না, কঠিন হয়ে যাচ্ছে। ওকে, এটা একটা আসলো। এরপর আপনি দিলে মনে হচ্ছে যে কি কান্ট্রি, এবার লিস্ট করলে সুন্দর জিনিসটা। নর্মালি আমরা যদি অর্ডার লিস্ট করি তাহলে সেটা কিভাবে পাচ্ছিলাম আমরা, আপনারা যদি আরেকটা লিস্ট বলা যায় কান্ট্রি লিখো, তাহলে এখানে আরেকটা লিস্ট হয়ে যাচ্ছে, তাই না? তো
সেখানে লিস্ট দুইটা হচ্ছে। আর আপনি যদি ওই যে আদার লিস্টের মধ্যে যেটা পাচ্ছিলাম আমরা ডিসক্রিপশন লিস্ট, সেটা যদি আমরা ফলো করি, তাহলে একটা লিস্টের মধ্যেই আপনার কি আলাদা আলাদা ক্যাপশন দিয়ে আপনি অনেকগুলো লিস্ট কি বানিয়ে ফেলতে পারতেছেন, রাইট? এবার আপনি যদি এখানে এসে বলেন যে হচ্ছে কিছু শপের নাম যদি বলেন, দারাজ, এবার লিখতে পারি আমরা। এটা আরেকটা সুন্দর প্যাটার্ন জিনিসটা। এই ধরনের লিস্টকে বলা হচ্ছে কি ডিসক্রিপশন লিস্ট। এটা কেন জিনিসটা বুঝতে পারতেছেন, যাতে আপনি একই সাথে অনেকগুলো লিস্ট করতে পারেন, আর সবগুলো লিস্টে কি থাকবে, একটা করে কি ক্যাপশন থাকবে এবং অনেকগুলো কি আইটেম থাকবে, একটা করে ক্যাপশন থাকবে, অনেকগুলো কি থাকবে আইটেম থাকবে। ওকে, আবার এটারে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা একটু দেখে চলেন। ডিসক্রিপশন লিস্টের মধ্যে কিছু যে আছে, এই ডিসক্রিপশন লিস্ট ইজ এ লিস্ট অফ টার্মস উইথ ডিসক্রিপশন অফ ইচ টার্ম। আপনার হচ্ছে এখানে কিছু টার্মস থাকবে, আমি যেটা ক্যাপশন বলতেছি ওরা ওটা বলছে কি টার্মস, আমি যেটা ক্যাপশন বললাম ওরা ওটা বললে কি টার্মস। আর টার্মের কি থাকবে, ডিসক্রিপশন থাকবে। ও টার্মের পরে আমি যে মানে ক্যাপশনের পরে যেগুলো আইটেম দিচ্ছিলাম ওগুলোর ওরা বলছে কি ডেসক্রিপশন। অর্থাৎ এই ডিসক্রিপশন লিস্টে আপনার কিছু টার্মস থাকবে, টার্মসের ভিতরে কিছু কি থাকবে ডিসক্রিপশন থাকবে, যেটা আমরা এখানে দেখলাম কিভাবে ক্যাপশন আর হচ্ছে কি আইটেম। তাহলে এটারে ওদের ভাষায় বললে এটা হচ্ছে কি টার্মস, আর এটা হচ্ছে কি ডেসক্রিপশন। কার টার্মস, কারের ভিতরে এটা ডেসক্রিপশন, কান্ট্রি টার্মস, কান্ট্রির ভিতরে এটা কি ডেসক্রিপশন। ক্লিয়ার? ওকে, নাইস। এবার আমরা একটু রিয়েল এক্সাম্পলে চলে আসি। এখানে হচ্ছে এরা দেখেন কি করছে, আমরা যেভাবে ওয়েল করতে গেলে হচ্ছে কি কি দিচ্ছিলাম, ওয়েল দিচ্ছিলাম, ইউএল করতে গেলে কি ইউএল দিচ্ছিলাম। একইভাবে আমরা যখন হচ্ছে কি ডেসক্রিপশন লিস্ট করব আমাদেরকে দিতে হবে ডিএল। পুরাটার মধ্যে ডিএল শুরু করব এবং ডিএল কে শেষ করব। আবার আমরা দুটো জিনিস পাচ্ছিলাম, একটা হচ্ছে কি টার্মস, একটা হচ্ছে ডেসক্রিপশন। টার্মস কিসের টার্মস, এই ডেসক্রিপশন লিস্টের টার্মস, তাহলে এটা হচ্ছে ডিটি। এরপরে কিসের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন লিস্টের ডেসক্রিপশন, এই জন্য এটা হচ্ছে কি ডিডি। কথা ক্লিয়ার? যখনই আপনার ক্যাপশন লাগবে তখন আপনি দেবেন কি ডিটি, ডিটি শুরু ডিটি শেষ, তাহলে একটা ক্যাপশন আসবে সেখানে। আর এই ক্যাপশনের ভিতরে যখনই আপনার কি লাগবে ওই যে আইটেমগুলো আসবে একটা একটা করে, আইটেমগুলো দিবেন কিসের মধ্যে, ডিডির মধ্যে। যতগুলো আইটেম আপনার দরকার ততগুলো আপনি ডিডি দিবেন। আবার যখন এটা শেষ নতুন করে ক্যাপশন আসবে তখন আবার কি দিবেন ডিটি। আবার এটার মধ্যে যতবার আপনার কি আসবে আইটেম আসবে ততবার দিবেন কি ডিডি। জি সেটাই তো বলছিলাম, ডিসক্রিপশন ডাটা। আচ্ছা, এটা অনেকে ভালো কোশ্চেন করছে, ওকে ফাইন। ডিএল ডিসক্রিপশন লিস্ট, ডিটি ডিসক্রিপশন ডাটা। ওকে, এরপর হচ্ছে যে সরি ডিসক্রিপশন টার্মস, আর এটা হচ্ছে ডিসক্রিপশন ডাটা। ডাটা ডিসক্রিপশন লিস্ট, ডিসক্রিপশন টার্মস, ডিসক্রিপশন ডাটা। ক্লিয়ার? টার্মস এগুলো ক্যাপশন একটু খেয়াল রাখলে হয়ে যাবে। চলো আমরা এটা একটু ইয়া করি, এটারে একটু বানাই ফেলি চলেন। এই যে আমাদের এখানে আরেকটা পার্ট ছিল না, আরেকটা সাইড বার ছিল না আরেকটা, এই সেটা হচ্ছে যে এটা কই, এই যে এখানে একটা সাইড বার ছিল, খেয়াল আছে আপনাদের? ওকে, খেয়াল না থাকলে সমস্যা নেই। এখন দেখেন এই সাইড বারটার মধ্যে আমরা এখন হচ্ছে যে এইটার একটু মানুষ বানাবো। ওকে, তাহলে এটা যদি আমার কি ওই যে ডিসক্রিপশন লিস্টের অংশ হয়, তাহলে এটা শুরুতে কি হবে ভালো করে বলেন, বুঝে বলেন। ডিএল, রাইট, ওকে ফাইন, কনফিউজ হওয়া যাবে না। হ্যাঁ, ডিএল, জি জি হ্যাঁ দিচ্ছি ডিএল, থ্যাংক ইউ। ডিএল টু ডিএল দিলাম। এরপর যে টার্মসগুলো আছে এগুলো কিসের মধ্যে থাকবে, ডিটি। ডিটি হচ্ছে কি ডেসক্রিপশন ডাটা নাকি ট্রাম, ট্রাম কি হচ্ছে কিবোর্ডের বুতে হয়, ডিটি শেষ। এটা যদি ডিটি হয় এটা কি হবে, এটাও ডিটি না, ডিটি শুরু ডেসক্রিপশন টার্মস, ডিটি শেষ। এখানে কি হবে ডিটি শুরু ডেসক্রিপশন টার্মস, এখানে কি হবে ডিটি শেষ। ওকে ফাইন। আবার এগুলো সব এক থেকে ডিটির বাচ্চা, এগুলো বলা হচ্ছে কি ডেসক্রিপশন ডাটা। তাহলে এখানে কি দিব ডিডি শুরু এবং ডিডি শেষ, রাইট? কেন বুঝতেছেন? সিম্পল না জিনিসটা? বুঝলে সোজা, না বুঝলে ঝামেলা।
আমি কপি পেস্ট করে দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এটা আউটপুট দেখি কিরকম আসে। এই যে দেখেন, ও যেভাবে আমরা বলছিলাম একদম সেম টু সেম ওইরকম চলে আসছে না? ওকে, এবার এখানে আমি যদি বলি বি অ্যালাইন, কোথায় ক্লিক করি কি হয়? তো উপরে সব গেছে গেছে। বি অ্যালাইন ইকুয়াল টু টপ, বি এল আই কে অ্যালাইন, বি অ্যালাইন। ওকে ফাইন। সেটা দিচ্ছিলাম, আসছে না দেখুন, এখন আসলো। ওকে, এই ওকে ঠিক করে ফেলেন, সবাই পারবেন, সিম্পল জিনিস। আগে হচ্ছে যে কোনো জিনিসের লজিক বুঝে এরপরে অ্যাপ্লাই করলে ইজি আর কি। কিন্তু আমি চেষ্টা করি আগে লজিক বুঝে দিয়ে তারপরে কাজ করতে। আপনারা ওইভাবে ট্রাই করেন। স্যার লিংক অ্যাড করাটা একটু আমাদের ওকে, এখানে দেখা দিচ্ছে, সমস্যা নেই। এই যে আমাদের এই যে ডেসক্রিপশন লিস্ট যেটা আমরা বানালাম এখানে, এটার মধ্যে চাইলে এইভাবে লিঙ্ক করতে পারি না আমরা? কিভাবে পসিবল? সিম্পল। দেখেন, আমরা হচ্ছে যে টিডি নিছিলাম, টিডির মধ্যে কন্টেন্ট লিখতেছি না আমরা? একইভাবে এই যে ডিডি বলেন অথবা এলআই বলেন, এগুলোর মধ্যে কন্টেন্ট লিখতেছি না? এই অ্যাঙ্করটা একটা কন্টেন্ট মনে করেন, কন্টেন্ট মনে করে এখানে এসে বলেন যে আপনি এখানে বিএমডব্লিউ ওয়েবসাইটের কি লিঙ্ক দিবেন, পারবেন না চাইলে? ওকে ফাইন, চলো বিএমডব্লিউর ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসি। এই খেলাধুলা কে দেখতেছে? এইগুলা করে কিছু হইতেছে না। অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম, অ্যাঙ্কর ট্যাগ শেষ করতেছি। এদিকে দেখেন ফিচার ইএফ ইকুয়াল টু এই, শেষ। আর অ্যাডট্যাগ দিলে আউটপুটে কিছু আসবে? এখানে আমাদের কি লাগবে? কন্টেন্ট লাগবে। দেখেন ডিডির কন্টেন্ট দিলাম হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে হবে আবার কন্টেন্ট যাতে ইউজারকে দেখতে পায়, বি এম ডাব্লিউ, শেষ। আবার এটা যদি লিখি যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে ঘটনা কি করবে? এই যে এখানে হয়ে গেছে, ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটে চলে আসবে। ওকে, পারবো না আমরা এটা? যে কোনো এলিমেন্টের মধ্যে আপনি অ্যাঙ্করটাকে ইউজ করেন তার মধ্যে কি লিঙ্ক বানিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর এখানে যদি বলি যে মাই ফ্রেম, তাহলে আই ফ্রেমের মধ্যে যদি এটা সাপোর্ট করে তাহলে এটাকে আমরা এখানে দেখতে পারবো। এটা সাপোর্ট করতেছে না, ওকে আনফরচুনেটলি তাহলে এটা আসতেছে না। তাহলে হচ্ছে আপনার হোমওয়ার্কে এটা আরেকটা জিনিস বাড়লো, তাহলে এই পাশে এটা নিয়ে চলে আসবেন। ওকে, আচ্ছা এই যে লাস্টে এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি বলেন তো? লাস্টে যে ফুটার, এখানে আমরা কিছু লিখতে পারি না? তাহলে কি লিখতে পারি ফুটারে? ডিজাইন বাই হচ্ছে কি ওয়েব ডিজাইন বেস 08। আর এখানে বলে হচ্ছে কি অ্যালাইন कोई কি উঠে সেন্টার, এই শেষ। তাহলে এটা একটা কি প্রফেশনাল হয়ে গেল আর ক্যারেক্টার। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি এইভাবে লিখলে জিনিসটা আসলে কি প্রফেশনাল হয় না। আপনারা যেটা করতে হবে যে এটা পুরোটার একটা পি এর মধ্যে পালাইতে হবে, পি বাই স্ক্রিন ধরনের ট্যাগের মধ্যে পালাইতে হবে, সরাসরি আমরা লিখবো না। তাহলে একটা পি নিয়ে আসলাম, এখানে একটা কি পি ক্লোজ করলাম এবং এখানে এসে আমি কন্টেন্টটা লিখে দিচ্ছি, শেষ। তাহলে আমার কি ফুটারও হয়ে গেল কমপ্লিট। আমাদের শিখে নেই এখন ওটা, ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে আজকের মধ্যে এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর প্লিজ বাসায় গিয়ে কাজ করেন। আমাদের এখন 50%-এর মতো লোকজন আমরা এখন ধরাচর বাইরে, অল্প কজন লোকের মধ্যে যদি 50% হারাই ফেলি তাহলে তো বিপদ। ওকে, ভিডিও ক্লোজ করলাম, আল্লাহ হাফেজ। না, ভিডিও ক্লোজ করতে